নাইম সরকার, সাগর ব্যাপারী, নিহাত ব্যাপারী দলীয় কাপ্তান, খেলবে বাবু ব্যাপারী, সবু প্রধান, সোহান প্রধান, সাকিব মিয়াজি, সজীব মৃদা, আরিফ প্রধান দলীয় গোলরক্ষক। অপরদিকে সবুজ দলের হয়ে লড়াই করবে জুয়েল ব্যাপারী, শাওন প্রধান, জিসান মোল্লা, সানি ব্যাপারী, সুমন মোল্লা, মুন্না মোল্লা, চপল মিয়াজি, কায়ুম ব্যাপারী, ফজল করিম, মিরাজ মিয়াজি, জিহাদ প্রধান। আজকের এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আতাউর রহমান সুজন, চমৎকার একজন রেফারি। চমৎকার আয়োজন ম্যাচের যুব সমাজে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত ম্যাচ শুরু হয়নি, তবে দর্শকদের কি চমৎকার একটা উপস্থিতি। গুড়া থেকে বুড়া সকল বয়সের দর্শকরাই কিন্তু আজকে ইতিমধ্যে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন পুরো গ্রামবাসী আজকে এই ম্যাচটি উপভোগ করবার জন্য। যতই সময় গড়াবে ততই কিন্তু দর্শকদের চাপটা বাড়বেই না কেন। 11 বছরের ঐতিহ্য, অর্থাৎ শেষ 11 বছর ধরে প্রতি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে কিন্তু আয়োজিত হয়ে যাচ্ছে এই চমৎকার ফুটবল ম্যাচ। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে পাচ্ছি একদিকে রয়েছে লাল দল, অপরদিকে রয়েছে সবুজ দল। কে কোন ভার চয়েস করবে সেটা টসটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হয়ে গেছে। যুব সমাজে বিশেষ করে কুমিল্লার এই দাউদকান্দি অঞ্চলের অসংখ্য গ্রাম রয়েছে যেখান থেকে ফুটবলাররা উঠে আসে, বিভিন্ন জায়গায় তারা তাদের এই গ্রামের নামগুলো ফুটিয়ে তোলে। তার মধ্যেই একটা এই নয়াচর উঠবেই না কেন। যে গ্রামে মানুষ এতটা ফুটবল ভালোবাসে, এত ফুটবল প্রেমী রয়েছে যে গ্রামে, সেই গ্রামে তো অবশ্যই খেলোয়াড় আসবেই। একটি বিশেষ ঘোষণা আজকে সবুজ দল এবং লাল দলের যে কোনো খেলোয়াড় যে প্রথম গোল দিতে পারবে, আমাদের আজকের বিশেষ অতিথি জনাব কামাল হোসেন মোল্লা ঘোষণা করেছেন তাকে 500 টাকা পুরস্কার করবেন। প্রথম গোলদাতাকে 500 টাকা পুরস্কার করবেন জনাব কামাল হোসেন মোল্লা, লাল দল কিংবা সবুজ দল। চমৎকার উপহারের ঘোষণা আমাদের আজকে বিশেষ অতিথি জনাব কামাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। তিনি বললেন যে যেই দলই আগে গোল করুক না কেন, লাল দল কিংবা সবুজ দল, তার জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। একটা হাততালি চাই দর্শকদের কাছ থেকে। আমরা আরো পুরস্কারের ঘোষণা শুনতে চাই, যেহেতু প্রীতি ম্যাচ, সকল খেলোয়াড়ই কিন্তু এই নয়াচর গ্রামের। আমরা চাই এই খেলোয়াড়রা আরো খেলায় উদ্বুদ্ধ হোক, এই খেলায় প্রাণ ফিরুক। বিশেষ করে বর্তমানে যুব সমাজ মাদকে আসক্ত, মোবাইল ফোনে আসক্ত, বিভিন্ন জুয়ায় আসক্ত। আমরা চাই এই যুব সমাজ সেখান থেকে ফিরে খেলায় ফিরুক, মাধ্যমটা খেলা হোক, ফুটবল হোক কিংবা ক্রিকেট। আমরা চাইবো আমাদের আজকে যারা মঞ্চে আসনটা অলঙ্কৃত করেছেন, যারা এই অঞ্চলের অভিভাবকের দায়িত্বটা পালন করছেন, আমরা চাইবো আপনারা আরো এ ধরনের খেলার আয়োজন করুন, যাতে করে যুব সমাজ তাদের হতাশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমন্ত্রণ করছি আক্তার ভাইকে। আরো একটি ঘোষণা সুখবর, আমাদের আরেক বিশেষ অতিথি ঘোষণা দিলেন জনাব মোতালেব ব্যাপারী, যুবদল নেতা। সে ঘোষণা দিয়েছে লাল দল কিংবা সবুজ দল যে যতটি গোল দিতে পারবে তাকে প্রতিটি গোলের জন্য 500 টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ জনাব মোতালেব, ধন্যবাদ জনাব কামাল হোসেন মোল্লাকে। এইভাবে খেলোয়াড়দেরকে আরো প্রাণবন্ত করতে, আরো উৎসাহিত করতে আমাদের এরকম অতিথিবৃন্দ আমরা আরো বেশি কামনা করছি, আশা করছি। আমাদের একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ। হ্যালো চেক, হ্যালো। চমৎকার ফুটবল প্রেমীদের মেলা বসেছে আজকে এই নয়াচর যুব সমাজের ঐতিহাসিক ফুটবল মাঠে। প্রথমেই আমরা দেখলাম যে জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা তিনি বললেন যে প্রথম গোলদাতার জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। পাশাপাশি
পাশাপাশি আমরা শুনলাম জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব বিশেষ সমাজসেবক, তিনি ঘোষণা করলেন যে প্রতি গোল প্রতি 500 টাকা, অর্থাৎ যত বেশি গোল তত বেশি পুরস্কার। এবং এখনো পর্যন্ত আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুধুমাত্র খেলোয়াড়দের জন্য বকশিস এবং উপহারের ঘোষণা শুনলাম, কিন্তু এই যে এত এত মানুষ, এত এত দর্শক খেলার জন্য মাঠে হাজির হয়েছে, খেলাটা উপভোগ করবার জন্য মাঠে এসে হাজির হয়েছে, আমরা চাই আমাদের দর্শকদের জন্য একটা উপহারের ঘোষণা আসুক, চাই কি না? আমরা যদি দর্শকদের জন্য একটা উপহারের ঘোষণা চাই, একটা হাততালি চাই দর্শকদের কাছ থেকে। অর্থাৎ আমাদের অতিথিরা যদি শুধুমাত্র খেলোয়াড়দেরই পুরস্কৃত করেন তাহলে কিন্তু হবে না, আমাদের দর্শকদের কিন্তু বঞ্চিত করা যাবে না, অর্থাৎ তাদেরকে কিন্তু পুরস্কৃত করতে হবে ম্যাচ শেষে। হয়তো সবাইকে না পারলেও কয়েকজন সেরা দর্শককে উঠিয়ে আনতে হবে, যাদেরকে পুরস্কার করার মাধ্যমে শুধুমাত্র খেলোয়াড় নয়, খেলার দেখায় উদ্বুদ্ধ করা যেতে পারে। চলছে প্রতি ম্যাচ ফুটবল আয়োজনের একেবারে প্রথম মুহূর্ত আমরা দেখতে পেলাম উভয় দল আজকে চমৎকার দুটো জার্সি পরে মাঠে নেমেছে। একদিকে রয়েছে লাল দল মাঠের পূর্ব পাশে, অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে সবুজ দল। লাল দল আজকে এসি মিলানের জার্সিটা পরে মাঠে নেমেছে, অন্যদিকে সবুজ দল আজকে মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিটা পরে মাঠে নেমেছে। যদিও এসি মিলান ইতালিয়ান ক্লাব, অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ স্পেনিশ ক্লাব, তবে মনে হচ্ছে যে লিগের খেলায় এই দুটো দল কিন্তু মুখোমুখি হয় না, হয় শুধু ইউসিএল এ। হয়তো আজকে কোন একটা ইউসিএল এর ম্যাচ দেখবার জন্য দর্শকরা মাঠে হাজির হয়েছে। পাশাপাশি আরো একটা বিষয় প্রশংসনীয়, কি চমৎকার প্রবীণা দর্শকদের উপস্থিতি। আমাদের মা বোনেরাও কিন্তু এই মহান বিজয় দিবসে যে শহীদদের স্মরণে আজকের এই প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে খেলাটা উপভোগ করবার জন্য মাঠে এসে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ম্যাচের প্রধান রেফারি জনাব আতাউর রহমান সুজন চমৎকার ভাবে দু দলকে মেন্টরিং করছেন। রেফারির বাঁশি, কিক অফের বাঁশি বাজলো, দর্শকদের অপেক্ষার অবসানটা ঘটলো, দুদলের লড়াইটা শুরু হলো। এসি মিলান আক্রমণে লাল দল, ডান পাশ থেকে আটকে যাবার চেষ্টা, ওই নাম্বার 7 শুভ চমৎকার ভাবে রোনালদোর মতো করে আক্রমণটা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত মধ্যমাঠ থেকে অনেকটা সাইডে নিয়ে এসেছিলেন, যার সুবাদে বল পেয়ে গেল সবুজ দল। গোল কিকের সুবাদে বিপদ মুক্ত সবুজ দল। উঁচু লম্বা কিক করবার চেষ্টা, মধ্যমাঠে আবারও সেই শুভ প্রতিহত করেছিলেন, তবে সেখানে আবার লাল দলের আরো এক খেলোয়াড় শুভ ক্লিয়ারেন্স করলেন, তবে সেখানে ফজল করিমের চমৎকার ইন্টারসেপ্ট করবার চেষ্টা শেষ পর্যন্ত রাখতে পারেনি। আবার মধ্যমাঠে নাম্বার 9 তাসিম, তার নিয়ন্ত্রণে বল পেয়ে গেছে আবার ওই সবুজ দলের কাপ্তান জুয়েল ব্যাপারী, রাখতে পারেন আবার মধ্যমাঠে ফজল করিম, চমৎকার ভাবে চেষ্টা করেছিলেন, তবে অবৈধ ভাবে তাকে বাধা প্রদান করবার কারণে ফাউলের বাঁশি। চলছে প্রথম মুহূর্তে খেলা, যারা এই মুহূর্তে মাঠে এসে উপস্থিত হলেন আপনাদের জন্য গোল আপডেটটা। লাল দল 0, সবুজ দল 0। সবুজ দলের সুমান প্রস্তুত নিজেদের হাফে থেকে ফ্রি কিক নেবার জন্য। চলছে প্রথম আর্ধের খেলা, বেশ অনেক দূর থেকেই ফ্রি কিকটা পেয়ে গেছে সবুজ দল। কিক নেবার জন্য প্রস্তুত সুমনের উঁচু লম্বা শট, কি হবে, গোল কি হবে কিনা, তবে গোল বলের অনেক বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। লাল দলের গোল কিক, তাদের অনুকূলে বল। আমরা দেখলাম লাল দলের দলীয় গোলরক্ষক আরিফ প্রধান বলের অপেক্ষায় রয়েছেন। আমরা আমাদের যারা ভলান্টিয়ার রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তাদেরকে অনুরোধটা করব দ্রুত সময়ের মধ্যে এই বলটা মাঠে হাজির হবার জন্য। বিশেষ করে অনুরোধ করব জহিরুল ইসলাম খোকন ভাই, মোহাম্মদ কালাম প্রধান ভাই, নিয়ন প্রধান ভাই, জহির ব্যাপারী ভাই, মোহাম্মদ শিপন ব্যাপারী ভাই, হাকিম ব্যাপারী, শাহাবুদ্দিন ব্যাপারী, মোহাম্মদ নুরুজ্জামান, আপনারা যারা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যেই যেন আজকের এই খেলাটি শুরু করা যায়, যেহেতু চলছে শীতকাল, অর্থাৎ খুব একটা নেই বেলা গড়াবার, যে কোনো সময় নষ্টে আমাদের জন্য কাল হতে পারে। আমরা চাই মহান বিজয় দিবস উপলক্ষে এই চমৎকার আয়োজনটা, এই চমৎকার প্রীতি ফুটবল ম্যাচটা আরো দীর্ঘায়িত হোক।
আমরা চাই চমৎকার একটা ফুটবল ম্যাচ উপভোগ করতে। চলছে খেলার প্রথম মুহূর্ত, মাঠে ফিরেছে বল, খেলছে দুই দল, একদিকে লাল দল, অপরদিকে সবুজ দল। সবুজ দলের বিপক্ষে লাল দলের গোল কিক, ক্যাপ্টেন নিহাদ ব্যাপারী বাড়িয়েছেন লম্বা করে। আবারও সে জায়গায় ভালো জায়গায় ফ্রি কিকটা পেয়ে যাবে লাল দল। আমরা দেখতে পাচ্ছি নিহাদ বেশ ভালো জায়গায়, মনে হচ্ছে নাম্বার 7 শুভকে দিলে খুব একটা মন্দ হতো না, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর এই জায়গা থেকে গোল করার রেকর্ড রয়েছে। তবে দেখা যাক নিহাদ ওই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে গোলটা করতে পারেন কিনা। নিহাদের সামনে চমৎকার একটা সুযোগ, অপরদিকে প্রস্তুত ওই সবুজ দলের গোল রক্ষক, পারিয়েছেন ছোট করে, সেখানে উদ্দেশ্য শুভ থেকে সাগর, কি করবেন, রাখতে পারলেন না বিপদ মধ্যে, তবে শেষ পর্যন্ত চপ্পল বিপদ মুক্ত করলেন, বল চলে গেল মাঠের বাইরে। রেফারি নির্দেশ দিলেন ইটস আ কর্নার। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ম্যাচের আগে আমরা দেখেছি উভয় দলের কাপ্তান যেটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, বিশেষ করে আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি যারা মোহাম্মদ মাসুদ রানা, ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পাঁচগাছিয়া ইউনিয়ন, তিনি বারবার বলছিলেন যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি অন্তত আর যাই চান, আজকের খেলায় চান একটা ঐক্য, একটা সম্প্রীতি, একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে হবে না কোনো গ্যাঞ্জাম বা হবে না কোনো ঝামেলা। আমরা চাই প্রীতি এবং ভালোবাসার সাথে আজকে ম্যাচটি শেষ করতে। চমৎকার একজন খেলাপ্রেমী মানুষ, নির্ধারিত সময়ে তিনি আজকে মাঠে এসে হাজির হয়েছেন খেলাটি উপভোগ করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মানুষ কেন, হয়তো প্রাণীরও একটু খেলা দেখার কিংবা খেলবার স্বাদ জেগেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে কুকুর মামাকে, এবার চপ্পল রাখতে পারে না, বল চলে মধ্য মাঠে সজ্জিত খেলার উদ্দেশ্যে, কি করবেন, ছোট করে বাড়িয়েছেন জুয়েল, তবে শেষ পর্যন্ত বল চলে গেছে লেফট উইং সীমানায়। রেফারির আবারও বাঁশি, অর্থাৎ থ্রোয়িং। সবুজ লাল দলের অনুকূলে লম্বা করে পারিয়েছেন, সেখানে সোহান থেকে শুভ, কি করবেন, শুভ থেকে আবার তাসিম, নাম্বার 9 নিহাদ ছুটছেন বলের পেছনে, নাম্বার 6 ওই সবুজ দলের খেলোয়াড়, কি করবেন, শেষ পর্যন্ত সাইড থেকে ক্লিয়ারেন্স, চমৎকার ভাবে নিজেদের মধ্যে আদান প্রদান, তবে নাম্বার 21 সেখানে ক্লিয়ারেন্স করলেন, বিপদ অবশ্য হয়নি। থ্রোয়িং এর সুবাদে খানিকটা বিপদ মুক্ত চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি, অর্থাৎ সবুজ দল 0 লাল দল 0। জুয়েল উঁচু লম্বা থ্রোয়িং, কাকে দেবেন, সেখানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, রাখতে পারছেন কিনা, ফুলহাতা জার্সি পরে গেল, চমৎকার ভাবে ক্রস করেছেন ক্যাপ্টেন ওই সবুজ দলের জুয়েল ব্যাপারী, কি অসাধারণ একজন খেলোয়াড়। এক জুয়েল বল বাড়িয়েছেন, আরেক জুয়েল চমৎকার ভাবে রান মেকটা করেছেন, ক্রসটা করেছিলেন, তবে শেষ পর্যন্ত আবারও কর্নারের সুবাদে খানিকটা বিপদ মুক্তি। লম্বা করে বাড়িয়েছেন কর্নার, কি গোল হতে পারে, আক্রমণ হতে পারে, চমৎকার ভাবে আবারও ফিরিয়েছেন, বল চলে গেল সবুজ দলের অনুকূলে, নাম্বার 6 চিত্রার গতিতে এসে ক্লিয়ারেন্সটা করলেন, ততক্ষণে অনেকটাই বিপদ মুক্ত। হয়তো এরকম সিদ্ধান্ত না নিলে বিপদ হলেও হতে পারত। নিহাদের সামনে ছিল চমৎকার সুযোগ, বল চলে গেল সাইড এর বাইরে, থ্রোয়িং এর সুবাদে চলছে প্রথম আর্ধের খেলা। বাড়িয়েছেন ছোট করে, উদ্দেশ্য নিহাদ পেয়ে গেছেন নিজের নিয়ন্ত্রণে, চমৎকার একজন খেলোয়াড়, উইং এ চমৎকার ভাবে তিনি ড্রিবলিংটা করছেন, এবারে রান মেকটা করেছিলেন, তবে তাকে অবৈধভাবে বাধা প্রদান করবার কারণে রেফারির ফাউলের বাঁশি, ম্যাচের প্রথম হলুদ কার্ড। চমৎকার ভাবে ম্যাচটা পরিচালনা করছেন আতর রহমান সুজন। প্রীতি ম্যাচ, তবে লড়াইটা দেখে মনে হচ্ছে 11 বছরের ঐতিহ্য কেন বলা হয় সেটারই যেন প্রমাণ। বিশেষ করে শেষ কবে আমি কোন একটা ম্যাচে এরকম চমৎকার প্রমিলা দর্শকদের উপস্থিতি দেখেছিলাম সেটা অন্তত মনে পড়ে না, যার মাধ্যমে প্রমাণ হয় এই অঞ্চলের আপামর জনতা কতটা খেলাধুলাকে ভালোবাসে। নিহাদ বেশ ভালো জায়গায়, আবারও ফ্রি কিকের সুযোগ, ডান পাশ বা পাশ থেকে বাড়িয়েছেন, সেখানে অবশ্য চমৎকার ভাবে জুয়েল প্রতিহত করলেন, তবে শেষ পর্যন্ত থ্রোয়িং এর সুবাদে খানিকটা বিপদ মুক্ত। আবারও সেই নিহাদ বাড়িয়েছেন ছোট করে 9 তাসিমের উদ্দেশ্যে, আবারও ক্যাপ্টেন জুয়েল কি করলেন, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত অবশ্য ওই নাম্বার 6 সবুজ দলের খেলোয়াড়ের ক্লিয়ারেন্স করবার চেষ্টা। আমরা উভয় দলের দুজন প্রতিনিধির কমিটি বক্সে আসবার জন্য অনুরোধ করছি। খেলোয়াড়দের জার্সি নম্বর গুলো লেখা হয়নি, আমরা উভয় দলের দুজন খেলোয়াড়কে অনুরোধ করব আমাদের কমিটি বক্সে এসে
খেলোয়াড়দের নামের পাশে জার্সি নাম্বারটা বসিয়ে দেওয়ার জন্য চলছে প্রথম আর্ধের খেলা। চমৎকার আয়োজন নয়াচর যুব সমাজের কাছ থেকে। এবার অবশ্য জুয়েল ক্লিয়ারেন্স করেছেন, তবে সেখানে খুব একটা কাজের কাজ হয়নি। শুভ চমৎকার একজন খেলোয়াড়, খেলছেন নাম্বার 7 পরে, তবে অনেকটা ওই প্রাইম গ্যারেথ বেলের মতো মাথায় ছুটিটা করেছেন, খেলছেন নাম্বার 7 পরে। এবং একটা সময় নাম্বার 7 জার্সি পরেই কিন্তু গ্যারেথ বেল মাঠ মাতাতেন, যদিও তিনি অবসরে চলে গেছেন, তবে হয়তো রেখে গেছেন শুভর মতো ফ্যানদেরকে। দেখা যাক শুভ আজকের ম্যাচে কোনো গোল করতে পারে কিনা। তবে আজকে শুধুমাত্র শুভ নয়, লাল দল এবং সবুজ দল উভয় খেলোয়াড়দের জন্য রয়েছে চমৎকার পুরস্কার। প্রথম গোলদাতার জন্য রয়েছে জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লার পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার। এবং আক্রমণ গোল হতে পারে, আর yes, it's goal! বলতে না বলতেই পুরস্কারটা লুফে নিল লাল দল, অর্থাৎ জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লার পক্ষ থেকে 500 টাকা এবং জনাব মোহাম্মদ আব্দুল মোতালেবের পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার। কি চমৎকার প্রথমার্ধের খেলা চলছে, গোলের খেলা ফুটবল। আমরা সেই গোলের দেখা পেলাম। আমরা গোলদাতার নামটা একটু জানতে চাই। আমরা প্রথম গোলদাতা আরিফ 1-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে গেলেন। চমৎকার ফুটবল, চমৎকার ক্রীড়াঙ্গন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল লাল দল। চলছে লড়াই লাল দল এবং সবুজ দলের মধ্যে। খেলায় কিন্তু সকল নিয়মই এবার অবশ্য সবুজ দল কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা, তবে সেখানে ফজল করিম নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রেফারি আতাউর রহমান সুজন হলুদ কার্ডের দেখাটা দিলেন এবারে অবশ্যই লাল দলের জন্য। চমৎকার ভাবে ম্যাচটা পরিচালনা করছেন, চমৎকার অ্যাগ্রেসিভ ম্যাচ। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে লাল দল। চলছে প্রথম আর্ধের খেলা, বেশ ভালো জায়গায় ফ্রি কিক। সুমন সেখানে প্রস্তুত, সুমন বাড়িয়েছেন, চমৎকার গোল হতে পারে, গোল হতে পারে, অল্পের জন্য হলেও হলো না, বলতেই হচ্ছে ইস ইস, অল্পের জন্য গোলের সুযোগটা মিস। তবে সবুজ দল যেভাবে কাউন্টার অ্যাটাকে গেল, মনে হলো প্রথম মুহূর্তে গোলের টাকাটা তারা পাবে। আমরা আশা রাখছি যে আজকে অনেক অনেক বেশি গোল হবে, কারণ ইতিমধ্যেই আমরা শুনেছি জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব বিশিষ্ট সমাজসেবক তিনি ঘোষণা করলেন যে প্রতি গোলের জন্য 500 টাকা। খেলোয়াড় আর কিছু জন্য হোক, অন্তত পক্ষে এই বকশিসের জন্য হলো গোলটা করবে। আমরা চাই ম্যাচে আরো বেশি গোল হোক, দর্শকরা আরো প্রাণবন্ত ভাবে খেলাটা উপভোগ করুক। চমৎকার ভাবে আক্রমণে লাল দল 1-0 করে লিডে আছে। শুভ আক্রমণে যাবার চেষ্টা, কি করলেন, আবারও বল ওই সবুজ দলের নিয়ন্ত্রণে। চপ্পল চমৎকার ভাবে ক্লিয়ারেন্সটা করলেন, তবে বল চলে গেল থ্রোয়িং সাইড লাইনের বাইরে লাল দলের অনুকূলে। থ্রোয়িং নেবার জন্য প্রস্তুত লাল দল। বাড়িয়েছেন ছোট করে নিহাদের উদ্দেশ্যে, নিহাদের ক্রস, নিহাদের ক্রস কি হতে পারে, আরো একটা গোলের সুযোগ ছিল তাদের সামনে। পরবর্তী বল চলে গেল নাম্বার 7 শুভর অনুকূলে। শুভ ছোট করে বাড়িয়েছেন, শুভ থেকে আবারও সেই আক্রমণে নিহাদ রাখতে পারলেন না শেষ পর্যন্ত। অবশ্য ওই জিহাদ সবুজ দলের নাম্বার 7 তার চমৎকার ক্লিয়ারেন্স, যার কারণে বিপদ হয়নি। তবে এখনো বিপদ কাটেনি। লাল দল একের পর এক চমৎকার কাউন্টার অ্যাটাক দিচ্ছে, একের পর এক আক্রমণটা করছে। সেই আক্রমণের সুবাদে তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে। এবার অবশ্য শাহিন নাম্বার 17 ছোট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নিহাদ। নিহাদ কি করবেন, রাখতে পারলেন না। চমৎকার বাধা, চমৎকার ভাবে প্রতিহত করা হয়েছে, তবে কর্নারটা পেয়ে গেছে সেই জায়গায় ওই লাল দল। আবারও সেই কর্নার, যেই কিছুক্ষণ আগে আমরা কর্নার থেকে দেখতে পেয়েছি 1-0 গোলের লিডটা পেয়েছে লাল দল। দেখা যাক আবারও কর্নার থেকে কোনো গোলের দেখা পায় কিনা। তবে সবুজ দলকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যদি তারা ম্যাচে অন্তত পক্ষে কামব্যাকটা করতে চায়, 1-0 গোলের লিডটাই থাকতে চায়। লিড পারলে কিন্তু বিপদটা বাড়বে। আক্রমণ, সেখানে অবশ্য সানি ওই সবুজ দলের ডিফেন্ডার নাম্বার 3 চমৎকার ভাবে প্রতিহত করলেন, না হলে বিপদ হলেও হতে পারতো। উঁচু লম্বা এই ডিফেন্ডার অনেকটা যেন
ওই রামোসের মতো করে ক্লিয়ারেন্সটা করলেন। চমৎকার ভাবে ডিফেন্সের দায়িত্বটা পালন করছে ওই সবুজ দলের একাধিক খেলোয়াড়। আমরা সানিকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চপ্পলকে, আমরা দেখতে পাচ্ছি সেদিকে গোলরক্ষক রিয়াজকে, যেটা হচ্ছে গোলবার সামলানোর দায়িত্বে আছেন। আবার মধ্য মাঠে সোহান থেকে শুভ, বল বোঝাবুঝি, বল পেয়ে গেছিলেন ফজল করিম, তবে রাখতে পারেনি শুভ, দারুণ ভাবে বাড়িয়েছেন। আবার সেই সোহান শুভ জিহাদ, একাধিক খেলোয়াড়ের মাধ্যমে ধরপাকড়া বেড়েছে, খানিকটা জটলা পেকেছে খেলা, তবে শেষ পর্যন্ত রেফারির বাঁশি, রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করব মাঠে স্বাভাবিক পরিস্থিতিটা বিরাজমান রাখবার জন্য। ইতিমধ্যেই আমাদের অতিথিরা ঘোষণা করে দিয়েছেন যে রেফারির সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এটা প্রীতি ম্যাচ, আমরা চাই প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব দিয়ে সেটা শুরু হোক এবং সেই ভালোবাসার মাধ্যমেই সেটা শেষ হোক। সুমন ফ্রিকিং মাস্টার সবুজ দলের, আবারও ফ্রিকিক নেবার জন্য প্রস্তুত। সুমনের উঁচু লম্বা কি হতে পারে, গোল হতে পারে, গোল হতে পারে, তবে সুমন খানিকটা হতাশ হবেনি বা কেন? দুটো গোলের সুযোগ সুমনের ফ্রিকিক থেকে। আবার নান্দনিক একটা ফ্রিকিক আমরা দেখতে পেলাম সুমনের কাছ থেকে। বলতে হচ্ছে হাই 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 হাই, ওই সেখানে লাল দলের গোলরক্ষক আরিফ যেখানে গোলরক্ষক, সেখানে গোল করাটাই যেন দায়। সুমনের হয়তো আফসোসটা বেড়ে দ্বিগুণ, কারণ দুটো গোল হলেও হতে পারতো। তবে যেভাবে আরিফ চমৎকার ভাবে গোলরক্ষকের দায়িত্বটা পালন করছে, যেন গোল হবার নামই নেই, যেন উনার উপরে, আরিফের উপরে এমিলিয়ানো মার্টিনেজটা ভর করেছে। দেখা যাক শেষ পর্যন্ত দলের জন্য কতটা নিবেদিত প্রাণ হতে পারে আরিফ। খানিকটা আহত ছিলেন, তবে শেষ পর্যন্ত আশঙ্কা কাটিয়ে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে খেলা চলছে। প্রথম আর্ধের লড়াই, কর্নার কিক সবুজ দল। জুয়েলের উঁচু লম্বা কি হতে পারে, তবে কোনো বিপদ অবশ্য হয়নি। সোহান চমৎকার ভাবে ক্লিয়ারেন্স করলেন, সোহান থেকে আবারও ওই আক্রমণে লাল দল, তবে শেষ পর্যন্ত মনে হচ্ছে শুভ রাখতে পারলেন না। অনেকটাই বলের গতির কাছে ধরাশয়ী মেহেদি বাড়িয়েছেন সেখানে সূচিত খেলার উদ্দেশ্যে। সূচিত খেলোয়াড় আবারও ভুল পাসে বল পেয়ে গেছে সোহান, চমৎকার একজন ফুটবলার, জুটি বেঁধে আজকে মাঠে নেমেছেন। আবারও সাগর ডান পাশ থেকে আক্রমণের চেষ্টা, সাগর নিহাত কি করবেন, ছোট করে বাড়িয়েছেন, চমৎকার থ্রো পাস, নিহাত শেষ পর্যন্ত ফাইনাল পাসটা দিতে পারলেন না। চমৎকার ম্যান মার্কিংটা করেছিলেন সেই জায়গায় চপ্পল, চমৎকার একটি ডিফেন্ডার। শেষ পর্যন্ত গোল কিকের মাধ্যমে খানিকটা বিপদ মুক্ত, খানিকটা আশঙ্কা মুক্ত। কি চমৎকার আয়োজন এই নয়াচ যুব সমাজের কাছ থেকে। অন্তত দর্শকদের সারা, দর্শকদের উপস্থিতি সেটাই প্রমাণ করে যে তারা প্রতিনিয়তই এই খেলাধুলা চায়। কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা থাকলে মানুষ এই বিকালেও খেলাটা উপভোগ করতে আসে, সেটাই যেন আয়োজকদের সফলতার প্রমাণ। চমৎকার আয়োজন নয়াচ যুব সমাজের কাছ থেকে। চমৎকার এই আয়োজনে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মানসিক আর্থিকভাবে সমর্থনটা জুগিয়েছেন, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড পাঁচগাছা ইউনিয়ন। উপস্থিত আছেন আমাদের আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলিনুর সামির, ক্রীড়া সংগঠক ও শিক্ষা অনুরাগী। মঞ্চে উপস্থিত আছেন খেলার সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপারী, সাবেক ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড পাঁচগাছিয়া ইউনিয়ন। চলছে প্রথম আর্ধের খেলা। কর্নার কিক লাল দলের অনুকূলে, সেখানে সাগর প্রস্তুত কর্নার নেবার জন্য। সাগর চমৎকার একজন মিডফিল্ডার, সাগর ছোট করে বাড়িয়েছেন নিহাতের উদ্দেশ্যে, তবে নিহাত শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক থেকে আবারও সেই থ্রোয়িং। সাগর হয়তো বলটা খুঁজছেন, আমরা আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করব। লন্ডন তাদের অনুকূলে বল, সাগর সেখানে রয়েছেন, থ্রোয়িং নেবার জন্য প্রস্তুত, ছোট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে সোহান কি করলেন, রাখতে পেরেছেন এখনো নিজের নিয়ন্ত্রণে সোহান থেকে, তবে সেখানে ট্রায়াঙ্গেল একটা ব্লকিং এরিয়া তার জন্য বানানো হয়েছিল, অর্থাৎ 3 জন খেলোয়াড় তাকে করা মার্কিং এ রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত আবারও সেই জুয়েল
চমৎকার ভাবে দলীয় কাপ্তানের দায়িত্বটা পালন করছেন, ছুটে চলেছেন ক্ষিপ্র গতিতে, চিতার গতিতে বল নিয়ে। আবারও সেই জুয়েল, ক্যাপ্টেন জুয়েল ডান পাশ থেকে আক্রমণ যাবার চেষ্টা, একাধিক খেলোয়াড় রাশিং ফুটবলটা খেলে যাচ্ছেন। নাম্বার 10 আবারও সেই জুয়েল, জুয়েল থেকে আবারও লালদরের অনুকূলে বল। সোহান কি চমৎকার ভাবে বাড়ালেন। নাম্বার 8 আরিফ ছোট করে বাড়িয়েছেন। আরিফ থেকে আবারও ওই সজীব বৃদা, আবার মধ্য মাঠে নিহাত চমৎকার ভাবে পুরো মাঠে খেলতে বেরোচ্ছেন। আবারও সেই সবুজ দলের অনুকূলে বল, বাপাস থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, রাখতে পারলেন না। শেষ পর্যন্ত কি করলেন, বাড়িয়েছেন ছোট করে। বিপদ হতে পারে, গোল হতে পারে, তবে নাম্বার 7 ক্লিয়ারেন্সটা করতে পারলেন না। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু আজকের ম্যাচে কোনো সহযোগী রেফারি নেই, সহকারী রেফারি নেই, তাই আমরা চাইবো প্রধান রেফারি, যেহেতু মাত্র দুটো চোখ, খেলোয়াড়দের 11 জন করে 22 জন খেলোয়াড় মাঠে খেলছে, পাশাপাশি অসংখ্য দর্শক অর্থাৎ অসংখ্য চোখ রয়েছে মাঠে। তবে একজন রেফারি যেহেতু তিনি মানুষ, তার চোখ কিন্তু মাত্র 2 চোখ। যেহেতু মাঠে সহকারী রেফারি নেই, তাই আমরা উভয় দলের কাপ্তানকে অনুরোধ করব রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবার জন্য। নিহাত কি করলেন, শেষ পর্যন্ত বল চলে গেল সোহানের অনুকূলে। একাধিক খেলোয়াড় তাকে প্রেস করছেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। থ্রোয়িং এর সুবাদে বল চলে গেল মাঠের বাইরে। ছোট করে বাড়ানোর চেষ্টা, জুয়েল থেকে আবারও সেই জিহাদ। নাম্বার 7 কাকে দিলেন, সেখানে অবশ্য সোহান চমৎকার ভাবে, যিনি কয়েকটা ফ্রি কিক করেছেন। আবার জুয়েল থেকে সোহান, চমৎকার পাসিং ফুটবল। সোহান একাধিক খেলোয়াড় তাকে প্রেসিংটা করলেন, ট্যাকেলটা করলেন। বল অবশ্য খানিকটা বিপদমুক্ত মাঠের বাইরে। থ্রোয়িং সেখানে পেয়ে যাবে লাল দল, অর্থাৎ যারা আজকে এসি মিলানের জার্সিটা পরে মাঠ মাতাচ্ছে। অপরদিকে অনেকটা নীল রঙের জার্সি পরে মাঠে নেমেছে সবুজ দল। অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিটা পরে যারা মাঠ মাতাচ্ছে চপ্পল। চমৎকার ব্লকিং এ রেখেছেন নিহাত, ছুটে চলেছেন হিমায়ত হবে, বল চলে গেল মাঠের বাইরে। সাইড লাইন ক্রস করে গোল কিক সবুজ দল। লম্বা কিক, সোহান মধ্য মাঠে ডান পাশ থেকে আক্রমণ যাবার চেষ্টা। সোহান কি করলেন, রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। সোহান থেকে খানিকটা ভুল বোঝাবুঝি, সোহান শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বল চলে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত কোনো দলে কিন্তু গোলের দেখা পায়নি। তবে দুঃখিত, এখনো পর্যন্ত লাল দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। তবে আমরা যে কথা বারবার বলছিলাম, আমাদের অতিথি মহোদয়রা কিন্তু গোল দেখার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, যে যেই গোল করতে পারবে তার জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। এবং প্রথমেই আমরা শুনেছিলাম প্রথম গোল দুটোর জন্য রয়েছে জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লার পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একজন খেলোয়াড় 1000 টাকা জিতে নিয়েছেন। যদিও প্রীতি ম্যাচ, ভালোবাসার টানে, প্রীতির টানে, খেলার টানে খেলোয়াড়রা খেলতে এসছেন, তবে চমৎকার বকশিসের ঘোষণা আসার পর অনেকে যেন তাদের পকেটটাও ভারী হওয়া শুরু করেছে। আমরা চাইবো দর্শকদের জন্য যাতে করে একটা অফারের ঘোষণা আসে, কারণ দর্শকরা কিন্তু কষ্ট করে খেলাটা উপভোগ করছে। জুয়েল কি করলেন, ডান পাশ থেকে আক্রমণ যাবার চেষ্টা মধ্য মাঠে, সেখানে অবশ্য মিস করেছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় ডিফেন্ডার সবুজ দলের চমৎকার ভাবে ক্লিয়ারেন্স করলেন মেহেদি। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক লাল দলের অনুকূলে। লাল দল দলের কাপ্তান লম্বা করে বাড়িয়েছেন চপ্পল, চমৎকার ভাবে ডিফেন্ডিং করবার চেষ্টা। চম্পল থেকে জুয়েল থেকে আবার সেই শুভ। রেফারির বাঁশি, অবৈধভাবে বাধা প্রদান করবার কারণে রেফারির বাঁশি। বেশ ভালো জায়গায় ফ্রি কিকটা অবশ্য পেয়ে যাবে লাল দল। আমরা হয়তো আরো একটা গোলের দেখা পেলেও পেতে পারি, যেহেতু বেশ ভালো জায়গায় ফ্রি কিকটা পেয়ে গেছে লাল দল। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 47 স্টার প্লেয়ার, ওই পর্তুগালের প্যান্টটা পরে যিনি খেলছেন, হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতে করে তিনি ফ্রি কিক থেকে গোলটা করার চেষ্টাটা করবেন। বিশেষ করে এই ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদোর এই জায়গা থেকে একাধিক গোল রয়েছে মেসিরও, রয়েছে নেইমারেরও। দেখা যাক
নিহাদের উপরে ওই মেসি, রোনালদো কিংবা নেইমার ভর করে কিনা। দেখতে পাচ্ছি হয়তো বা পায়ে শটটা নেবেন, হয়তো এবারে মেসিকে অনুকরণ করবেন। এবার নিহাদ বা পায়ে বাড়িয়েছিলেন, তবে গোল বাড়ে নয়। সাগর বিপদ কাটেনি, গোল হলে হতে পারে। কি হবে শেষ পর্যন্ত? চমৎকার ডিফেন্ডিং, তবে এখনো বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি। চমৎকার সেভ সেখানে ওই সবুজ দলের গোলরক্ষক মিরাজের কাছ থেকে একটা হাত তালি চাই মিরাজের জন্য। মিরাজ চমৎকার ভাবে গোলকিপিংটা করছেন, যদিও এখনো পর্যন্ত মাত্র একটি গোল কনসেপ্ট করেছেন, তবে তার যে চমৎকার সেভ গুলো সেগুলো না হলে হয়তো লাল দলের লিডটা খানিকটা বেড়ে যেত। আবারও ফ্রি কিক পেয়ে গেছে লাল দল নিজেদের হাফের মধ্যে। উঁচু লম্বা শট, সেখানে অবশ্য কোনো খেলোয়াড় ছিল না প্রস্তুত। ব্যাক প্রেস অবৈধভাবে বাধা প্রদান করবার কারণে রেফারির ফাউলের বাঁশি নিজেদের হাফেই আবারও ফ্রি কিকটা পেয়ে যাবে সবুজ দল। সম্মানিত সৌদি, শুনছিলেন খেলা ধারাভাষ্য। এবারে ধারাভাষ্য এখানে এটা পরিবর্তন। আমরা তো জানাচ্ছি আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের সঞ্চালক জনাব আক্তার হোসেন ভুইয়া, বিশিষ্ট সমাজসেবক, এই অঞ্চলের অত্যন্ত পরিচিত কণ্ঠ, চমৎকার কণ্ঠস্বর, চমৎকার বাচনভঙ্গি যার রয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্যে আক্তার ভাইকে। আক্তার ভাই। ধন্যবাদ সাবির। চমৎকার ধারাভাষ্য এতক্ষণ আপনারা শুনলেন। বিজয়ের মাসে, বিজয়ের দিনে বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সবুজ দল বনাম লাল দল প্রাণপণ চেষ্টা, কিন্তু ইতিমধ্যেই সবুজ দল একটি গোল হজম করে নিয়েছেন, অর্থাৎ লাল দল 1 সবুজ দল 0। সম্মানিত সুধী, খেলা খানিকটা জমে উঠেছে। বিজয়ের মালা কার গলায়? চমৎকার গোল হওয়ার সম্ভাবনা। সবুজ দলের আক্রমণ, সবুজ দলের আক্রমণ এবং 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 গোল। বলতে বলতে আমরা এখন চমৎকার একটি গোল দেখতে পেলাম, অর্থাৎ সবুজ দল 1 এবং লাল দল 1। গোলদাতা শন, গোলদাতা শন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সমতায় ফিরে এসেছে দেখলাম দুটি দল, লাল দল বনাম সবুজ দল 1-1। খেলার সমতা। আমাদের আজকের অতিথির যেই ঘোষণা, সেই ঘোষণায় আমরা দুজন খেলোয়াড়কে পেয়ে গেছি। দুই দল থেকে দুটি গোল আমরা দেখতে পেলাম চমৎকার ভাবে। আমরা এমন একটি খেলাই দেখতে চাচ্ছি, প্রতিযোগিতামূলক খেলা, যে খেলায় দর্শক আনন্দ পাবে, মানুষ আনন্দ পাবে। খেলা জমে উঠেছে, দুই দলই সমতা ফিরে এসেছে। লাল দল 1 সবুজ দল 1। আরো একটি ঘোষণা, লাল দলের পক্ষ থেকে যদি এখন এই মুহূর্তে কেউ প্রথম গোল দিতে পারে, লাল দলের পক্ষ থেকে, আমি আবার বলছি, লাল দলের পক্ষ থেকে যদি কেউ প্রথম গোল দিতে পারে এখন থেকে, তাহলে সৌদি প্রবাসী কায়ুম 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। সৌদি প্রবাসী কায়ুম, লাল দলের যে কোনো খেলোয়াড় এখন থেকে যে গোল করতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। রেফারির বাঁশি। ফ্রি কিক লাল দলের অনুকূলে। কিক নেবেন রিপন, শক্তিমান খেলোয়াড়, উঁচু খেলোয়াড়।
J. Goodell. উভয় দল কিছুটা চাপে উঁচু করে মারলেন, বাধা দিলেন। আবারও আক্রমণে সবুজ দল এবং সবুজ দলের অনুকূলে থ্রোইং। ক্যাশ পরে খেলার পরে টাকা খেলার পরে মাইকের শব্দ কম কি লিগা এই মাইক তো ওই রাস্তার ওই পারেই শোনা যায় না। আবারও আক্রমণে সবুজ দল কিছুটা এলোমেলো সুশৃঙ্খল ভাবে যে পাসিং টু পাস আমরা আশা করেছিলাম সেই খেলাটা দেখতে পাচ্ছি না। অ্যাটাক থেকে কাউন্টার অ্যাটাক, মেহেদী হাসান কিছুটা আহত। আবারও সীমানার বাইরে বল। মাঠের চতুর্পাশে কানায় কানায় পূর্ণ আজকে দর্শক। আজকের এই খেলাটি আমাদের প্রথমার্ধের খেলা রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। ফলাফল লাল দল 1 সবুজ দল 1 এবং লাল দলের গোলদাতা শাওন প্রধান, সবুজ দলের গোলদাতা শাওন প্রধান, লাল দলের গোলদাতা আরিফ ব্যাপারী। আমাদের অতিথিবৃন্দকে আপ্যায়ন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অতি দ্রুততার সাথে আমাদের অতিথিবৃন্দকে আপ্যায়নের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। খেলার প্রথমার্ধ শেষ, ফলাফল লাল দল 1 সবুজ দল 1। আমাদের আজকের রেফারি আতাউর রহমান সুজন চমৎকার ভাবে তার রেফারির দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বে আমরা অত্যন্ত সন্তুষ্ট, একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। বাকি খেলাটুকু আশা করব অত্যন্ত সুন্দরভাবে আমাদের সমাপ্ত করার ব্যবস্থা করবেন। আশা করি কোনো ধরনের বিশৃঙ্খলা দলীয়করণ আমাদের রেফারি করবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি খেলার মাঠে একজন হলুদ কার্ড পেয়েছেন, রেফারি তার দায়িত্ব পালন করেছেন, ন্যায় বিচার করেছেন। আমাদের প্রধান অতিথির ঘোষণা, রেফারির দায়িত্ব, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কারো কোনো কথা চলবে না। আমাদের আশেপাশে অনেক মা বোন দেখতে পাচ্ছি আজকের এই খেলাটি উপভোগ করার জন্য চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। আমাদের তরুণ সমাজের তরুণ ছেলেদের, দামাল ছেলেদেরকে উৎসাহ করার জন্য মাঠের চতুর্পাশে মা বোন সবাই মিলে খেলা দেখছেন, তাদের খেলা উপভোগ করছেন, একটি চমৎকার খেলা উপভোগ করছেন। আমাদের এই খেলা এমনি ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অতিরিক্ত সময় দেওয়ার হয়তো সময় থাকবে না, খেলা হয়তো ট্রাই ব্যাগারে চলে যাবে। যেহেতু দিন ছোট, সময় ছোট, সেটা আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটা নিব। কি করা যায়? এখনো পর্যন্ত ফলাফল সবুজ দল 1 লাল দল 1। লাল দলের গোলদাতা আরিফ, সবুজ দলের গোলদাতা শাওন প্রধান।
আমি ঢুকালাম আমি ঢুকে দুই আর দুটো আমি দিয়া আরে বেশ হচ্ছে না সামনে ছিল বলকে থেকে আমার নেই তাকে ঠিক আছে আমি ঢুকে দিয়া কম্পিউটার ঠিক আছে সবারে চলো বলে লাইভ চলতেছে কি একটু কথা বলুন পাও তুমি রাখতে এগুলো কাটলা না কেন Joy. DJ Phil. খেলাটা আমি দিয়ে দেবো ইয়ার বলে বলে না পরে লাস্টে প্লেয়ার আইলে টায়ার আপনি দিয়ে দেবো আরিফে প্রথম শুটটা দিচ্ছে কিন্তু আরিফে কিন্তু গোল তো দিছে সৌদি ফাইনালে কে টাচ লাগিয়ে দিছে যে টাচ লাগাইছে এই গোল আমরা এখন সঠিক তথ্যটা জানতে পারলাম। আমরা এতক্ষণ আপনাদেরকে প্রথম গোলদাতা যার নাম ঘোষণা করেছিলাম, দুঃখিত, লাল দলের প্রথম গোলদাতা সজীব মৃধা, প্রথম গোলদাতা সজীব মৃধা এবং সবুজ দলের প্রথম গোলদাতা শাওন প্রধান, ক্যাপ্টেন। আমরা কন্ট্রাক্টর হিসাবে কি একটা ব্যাটারে ঘোষণা পাই না।
সম্মানিত সুধী এবং লাল দল বনাম সবুজ দলের খেলোয়াড়দেরকে আরো একটি শুভ সংবাদ দিচ্ছি, একটি বিশেষ ঘোষণা। এখন থেকে সবুজ দল কিংবা লাল দল যেই গোল করতে পারবে, আমাদের ছোট ভাই সৌদি প্রবাসী হাবিবুর রহমান নিলয় ঘোষণা করেছেন 500 টাকা করে পুরস্কার দিবেন। যে যতটা গোল করতে পারবে সবুজ দল কিংবা লাল দল 500 টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন হাবিবুর রহমান নিলয় সৌদি প্রবাসী। ধন্যবাদ হাবিবকে, সৌদি প্রবাসী ধন্যবাদ তোমাকে। দেখা যাক কতটি গোল করতে পারে আমাদের খেলোয়াড়রা। নাম আছে 2 লাখ রুপি 1 লাখ রুপি সাইড জন্য দিয়ে দিছি এই যে খ্রিস্টান আমরা সাইড জন্য দিয়ে দিছি ওই তো আপনার বাপ না ভালো তো আমরা তো গাইতে দিয়ে দিতে এই তো আমি দিয়ে দিতে আমাদের তো তোরা হালা দিলি কি করি আমাদের এখন কথা বলতে ফ্যাটটা রাখতে আছে না আমি দিরু দিতে জানা মারাইতে এই গানের ভিতরে তো তালিবালি করে গানের ভিতরে চালাম আমরা ভুল আমরা বাড়াবো একটা উত্তর দিতে আগে সুপ্রিয় সুধী, প্রথমার্ধ শেষে লাল দল 1 সবুজ দল 1 চলছে প্রথমার্ধের বিরতি। প্রথমার্ধ শেষে খেলায় বিরাজ করছে সমতা। আমরা উভয় দলের খেলোয়াড় ছাড়া সকল দর্শকদেরকে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে যাবার জন্য। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সজীব মৃধার পরিবর্তে মাঠে আগমন করেছেন আরমান লাল দলের। সবার মনে হয় সবুজ দলের প্রতিটা প্লেয়ারের মনে মাথা তারা আছে। আমি হেনে গিয়ে ফিরেলাম এবার আবার লোক পাড়ালাম প্রায় অনেক আমি হেনে একটা গেছি আমার কাছে তারা আমি আমি জানি দুজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে সবুজ দলে। চপলের পরিবর্তে মাঠে আগমন করেছেন জিসান, অপরদিকে জিহাদের পরিবর্তে মাঠে আগমন করলেন জামা। Gracias.
খেলা চলুক মাইক বন্ধ না হয় দ্বিতীয়ার্ধের কিক অফের বাঁশি। প্রথমার্ধ শেষে এখন খেলায় বিরাজ করছে সমতা। কোন দলই কিন্তু এখনো পর্যন্ত লিডে যেতে পারেনি, যদিও প্রথমেই লিডটা নিয়েছিল লাল দল। 1-0 করে লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। চমৎকার কামব্যাকটা করেছে সবুজ দল। তোমার কাছে ছিল কই তুমি তুমি কত অনেকক্ষণ ধরে ওয়েট করলা কোথায় ছিল তুমি কথা ক্লিয়ার ওখানে আমরা বক্তব্য করছে কথা ক্লিয়ার আসলে বলছি তোর বডি রাখতে সরা মানে ডুবে কই না পুরো তোমার নিয়ে খাও চলছে দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের খেলা। এবার অবশ্য জুয়েল থেকে সাগর থেকে ছিনিয়ে নিয়েছেন বল। ওই নাম্বার 5 ব্যাকহিল করেছেন, জুয়েল বল পেয়ে গেছেন। বাপাস থেকে আক্রমণের চেষ্টা, সাইড পরিবর্তন, তবে সেখানে বিপদ হয়নি, অন টার্গেটে রাখতে পারলেন না। প্রথমার্ধে চমৎকার সবুজ দলের যে কামব্যাকটা হয়েছিল, সেই কামব্যাকের নায়ক দলীয় কাপ্তান শাওন। এবারে আক্রমণ বলতে না বলতে অনেকটা যেন ওই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে সেলিব্রেশনটা। বলছিলাম হাবিব সৌদি প্রবাসী, তিনি বলছিলেন দ্বিতীয় গোলদাতার জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। বলতে না বলতেই সেই পুরস্কারটা আদায় করে নিলেন নিহাত। চমৎকার একজন খেলোয়াড়, প্রথমার্ধ থেকেই যিনি চমৎকার ফুটবলটা খেলছিলেন, চমৎকার আক্রমণাত্মক ফুটবলটা খেলছিলেন, শেষ পর্যন্ত গোলে দেখাটাও পেলেন। 2-1 লিডে নিহাত এর দল লাল দল। চমৎকার আক্রমণ, একের পর এক গোলে অতিথিদের পকেটটা খানিকটা ফাঁকা হচ্ছে, তবে দর্শকদের মনটা ভরে যাচ্ছে খেলা দেখে, কারণ এখনো পর্যন্ত ম্যাচে 3টি গোল হয়েছে, যার 2 লিডে লাল দল, অর্থাৎ 2-1 ব্যবধানে এগিয়ে লাল দল। গোলকিপারের পরিবর্তন, চমৎকার ভাবে গোলকিপিং এর দায়িত্বটা পালন করছিলেন এতক্ষণ জিসান মোল্লা। এবারে অবশ্য মিরাজ এতক্ষণ গোলকিপিং এর দায়িত্বটায় ছিলেন। এবারে অবশ্য জিসান মোল্লা নিজের কাঁধে দায়িত্বটা নিলেন। চমৎকার কামব্যাকের
ইতিহাস ঐতিহ্য রয়েছে ওই সবুজ দলের। প্রথম গোলেই আমরা দেখেছি তারা কি চমৎকার ভাবে কামব্যাকটা করেছে। এবারে অবশ্য দেখলাম না 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 খেলায় খানিকটা স্থবিরতা, গোলকিপিং এর পরিবর্তন হয়েছে এবং দ্বিতীয় গোল কনসিভ করার পরই যেন ওই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে সবুজ দল। তবে যারা কামব্যাকের গল্প বলতে জানে, আমরা আশা করব তারা হয়তো হতাশ হবে না। আরো একটা কামব্যাক দেখতে চায় দর্শকরা। ইতিমধ্যেই 2-1 গোলের ব্যবধানে এগিয়ে লাল দল। কিক অফের বাঁশি ছোট করে বাড়িয়েছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় জুয়েল কি করলেন, তবে আবারও রেফারির বাঁশি, অবৈধভাবে একজন খেলোয়াড়কে বাধা প্রদান করা হয়েছে। খেলোয়াড় আহত। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় এবং রেফারির মাঝে খানিকটা বাকবিন্ডতা চলছে। আমরা বারবার খেলোয়াড়দেরকে অনুরোধ করতে চাই, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। একজন খেলোয়াড় খানিকটা আহত, আমাদের মেডিকেল টিমকে আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে মাঠে হাজির হবার জন্য। লাল দলের খেলোয়াড়ের একজন আহত, সোহান খানিকটা চমৎকার ভাবে প্রথমার্ধ থেকেই তিনি দলকে সাপোর্টও যোগাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত গোল করতে পারেননি, তবে ইম্প্যাক্টটা রেখেছেন, যেটা ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। প্রীতি ম্যাচ, মহান বিজয় দিবস উপলক্ষে 11 বছরের ঐতিহ্য। আমরা চাইবো সেই প্রীতি ম্যাচটা যেরকম ভালোবাসা ঐতিহ্য নিয়ে শুরু হয়েছিল, সেই ভালোবাসা বন্ধনটা যেন অটুট থাকে। মাঠের খেলায় খানিকটা বাকবিন্ডতা কিংবা ফাইটিং ফুটবল অবশ্যই হবে, তবে সেটা যেন ব্যক্তিগত পর্যায়ে না যায়। আমরা চাই এই নয়াচর যুব সমাজ একতাবদ্ধ থাকুক, ঐক্যে থাকুক, ভালোবাসায় থাকুক, প্রীতি বন্ধন খেলাধুলায় থাকুক। চমৎকার আয়োজন নয়াচর যুব সমাজ। দেখতে পাচ্ছি আজকে আমাদের মঞ্চে প্রধান অতিথির আসনটা অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, ইউপি সদস্য নং ওয়ার্ড, পাঁচগাছা ইউনিয়ন। প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ আলিনুর সামির, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী, এবং সভাপতির আসনটা অলঙ্কৃত করেছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপারী, সাবেক ইউপি সদস্য নং ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউনিয়ন। চলছে তৃতীয়ার্ধের খেলা। লাল দলের পক্ষ থেকে প্রথম গোলদাতাকে 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন সৌদি প্রবাসী কায়ুম। আমি সৌদি প্রবাসী কায়ুমের পক্ষ থেকে যিনি ঘোষণা করেছিলেন টাকাটা মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রীতি ম্যাচ চমৎকার ভাবে চলছে দ্বিতীয়ার্ধে লড়াই। জুয়েল রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, আবার সেই সোহান। শেষ পর্যন্ত রেফারির বাঁশি, অর্থাৎ থ্রোয়িং লাল দলের অনুকূলে। আবারও ওই সবুজ দলের কাপ্তান শাহনের অনুকূলে বল, শাহন থেকে আবারও সেই নাইম রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। রেফারির বাঁশি, থ্রোয়িং আবারও সেই লাল দলের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, সেখানে অবশ্য প্রস্তুত লাল দল থেকে আবার সবুজ দল। আক্রমণে নাম্বার 8 তোর পাল্লা শট নেবার চেষ্টা লাল দলের পক্ষ থেকে, তবে কাজের কাছে হয়নি, বল চলে গেল ওই সবুজ দলের অনুকূলে। গোল কিক। সবুজ দল গোলরক্ষকের চমৎকার দায়িত্ব পালন করছেন জিশান মোল্লা। কিছুক্ষণ আগেই কিক নিলেন মেহেদি হাসান, বানিয়েছেন মধ্য মাঠে, নিহাদ মিস করলেন, তবে সাগর মিস করেননি, চমৎকার ভাবে ক্লিয়ারেন্সটা করেছেন এবং এই মুহূর্তে তারা খেলায় লিডটা অবস্থান করছে এবং লাল দল একটি গোল ব্যবধানে এগিয়ে, অর্থাৎ ম্যাচের ফলাফলটা এখন 2-1। আমরা দেখতে পাচ্ছি লাল দলের বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু তরুণ এবং ইয়াং, অপরদিকে খানিকটা অভিজ্ঞ খেলোয়াড়, খানিকটা বয়স্ক খেলোয়াড় নিয়ে দলটা গঠন করেছে সবুজ দল। যদিও ম্যাচে খুব একটা পিছিয়ে নেই কোনো দল, অনেকটা যেন ওই গ্রাম ভাষায় যেটাকে বলে ডেঙ্গা, সেটার কারণে খেলায় হয়তো অনেকটা বাধা প্রদান হচ্ছে। তবে আমরা চাইবো একটা ভালো মাঠ
এই ম্যাচের যুব সমাজকে যেন উপহার দেন আমাদের অতিথি। আমরা দেখতে পাচ্ছি একজন ক্ষুদে দর্শক মাঠে প্রবেশ করে ফেলেছিলেন, চমৎকার ভাবে প্রথম থেকে তিনি খেলা উপভোগ করছেন, আবারও মাঠের বাইরে। লাল দলের অনুকূলে বল, লম্বা থ্রোয়িং, বল পেয়ে গেছে আবারও সবুজ দল। সবুজ দলের সেখানে নাইম রাখতে পারলেন না, জুয়েল চমৎকার ভাবে হেডের মাধ্যমে বাড়িয়েছেন। নাইম কি করবেন, শেষ পর্যন্ত আবার ওই অপর পক্ষের নাইম, অর্থাৎ দুই নাইমে লড়াই। এক নাইম বল বাড়ালো তো আরেক নাইম ক্লিয়ারেন্সটা করলো, আবারও সেই নাইম ভার্সেস নাইম, নাম্বার 2 নাইম, এসি মিলান লাল দল জার্সি পরিত খেলোয়াড় নাইম চমৎকার ভাবে মাথায় ওই রিস্টব্যান্ডটা পরে খেলছে, চমৎকার ভাবে ক্লিয়ারেন্সটা তিনি করলেন। শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল থ্রোয়িং এ। চমৎকার একজন ডিফেন্ডার এই নাইম, বলছিলেন আক্তার ভাই এই অঞ্চলের অত্যন্ত পরিচিত কণ্ঠ, অত্যন্ত খেলাপ্রেমী একজন মানুষ, বোঝা যায় তিনি কতটা খেলা ভালোবাসেন। প্রত্যেকটা খেলোয়াড়ের বায়োডাটা যেন তার মুখস্থ। এবার অবশ্য খানিকটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বল চলে গেল লাল দলের অনুকূলে, আক্রমণে লাল দল, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত রেফারি বাঁশি বাঁধেন। ডান পাশ থেকে আমরা আক্রমণ সাজানোর চেষ্টা ছোট করে বাড়িয়েছেন, আবারও আক্রমণের সবুজ দল, একমাত্র গোলদাতা শাওন, বলের ব্যাক পাস নাম্বার 9 ওই শাহিন কি করবেন, তবে শেষ পর্যন্ত নাম্বার 5 লাল দলের খেলোয়াড় ক্লিয়ারেন্সটা করলেন, খানিকটা বিপদ মুক্ত করলেন। বিপদ এখনো কাটেনি, বেশ ভালো জায়গায় বল। আর মানের চমৎকার চেষ্টা, যেন ম্যাচে কামব্যাক করতে মরিয়া হয়ে রয়েছে সবুজ দল। সবুজ দলের জুয়েল ছুটে চলেছেন স্বমহিমায়, শেষ পর্যন্ত রেফারির বাঁশি সাইড লাইনের বাইরে। আমরা বারবার একটা কথাই বলে দিতে চাই, যেহেতু আজকের ম্যাচের নীতি নির্ধারক একজন, অর্থাৎ প্রধান রেফারির সাথে কোনো সহযোগী রেফারি নেই, তাই আমরা খেলোয়াড়দেরকে অনুরোধ করব আমাদের আজকের প্রধান রেফারি দু চোখের সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবার জন্য। সোহান বাড়িয়েছেন মধ্য মাঠে, সোহান থেকে আবার নাম্বার 6 কি করলেন, রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। কিকতে পারছেন প্রস্তুত লাল দলের ক্যাপ্টেন আনবড় খেলোয়াড়। ডান পাশ থেকে আবারও সাগর খানিকটা ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন খেলবার জন্য, তবে রাখতে পারলেন না। আবারও সেই জুয়েল, চমৎকার আজকে আক্রমণগুলো তিনি সাজাচ্ছেন। জুয়েল থেকে আবারও জুয়েল কি করবেন, ছোট করে বাড়িয়েছে, যাবে ওই নাইম, চমৎকার একজন ডিফেন্ডার, চমৎকার মার্কিং এ রেখেছিলেন, তবে আবারও খেলোয়াড়দের মধ্যে ধরপাকড়টা চলছে। সানি ছুটে চলেছেন স্বমহিমায়, সানি থেকে আবার নাইম, কি হবে, বিপদ হতে পারে, সবুজ দল গোল হবে কিনা, শাওন অল্পের জন্য গোল হয়েও যেন হলো না। শাওন আক্ষেপের গল্পটা হয়তো বুনবেন, আক্ষেপের রচনাটা হয়তো লিখবেন, কারণ প্রথম গোলটা করেছেন, দ্বিতীয় গোলের সুযোগটা ছিল তার সামনে, দলকে কামব্যাক আবার করবার জন্য চমৎকার একটা সুযোগ ছিল ক্যাপ্টেন শাওনের সামনে। দেখা যাক শাওন কি করতে পারেন শেষ পর্যন্ত দলের জন্য। আবার সাগর মধ্য মাঠে নাম্বার 21 6 রাখতে পারেনি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও সেই দুঃখিত, আবারও সেই সবুজ দল নাম্বার 6 কি করবেন, লাফিয়ে উঠে ক্লিয়ার করবার চেষ্টা ওই নাম্বার 9 তাসিমের, তবে শেষ পর্যন্ত সবুজ দলের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। লাল দলের অনুকূলে বল থ্রোয়িং, তারা আজকে ম্যাচে 2-1 লিডে অবস্থান করছে। এখনো পর্যন্ত কামব্যাকটা কিন্তু প্রপার ভাবে করতে পারেনি সবুজ দল, দেখা যাক কামব্যাকটা করতে পারে কিনা। সাগরেরও ছিল লম্বা শট, তবে সেখানে বিপদ অবশ্য হয়নি, গোলরক্ষক ছিলেন প্রস্তুত। চমৎকার দূরপাল্লা শট, চমৎকার একুরেসি, যেন অল্পের জন্য সুযোগটা মিস হলো। গোলকিক সবুজ দল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, অনেকক্ষণই হয়ে গেছে, খেলায় বিরাজমান 2-1 স্কোরশিট। আবারও সেই লাল দল হেডি করে বাড়িয়েছেন ছোট করে, আবারও লাল দল ছোট করে বাড়িয়েছেন সোহান কি করবেন, ছুটে চলেছেন স্বমহিমায় নাম্বার 11 সোহান ভালো জায়গা ছিল, তবে ক্লিয়ারেন্সটা করতে পারেনি, জয়সুবাদী গোল দেখা পাননি।
গোলকিক আবারও সেই সবুজ দলের অনুকূলে চলছে খেলার দ্বিতীয় অর্ধ। চমৎকার ভাবে উভয় দলে কিন্তু কিছু আক্রমণ করেছে, যে আক্রমণে এগিয়ে লাল দল। খেলায় বিরাজমান 2-1 ব্যবধান। বিশেষ করে লাল দলের নিহাত, শাওন, সাগর সহ গোলরক্ষক চমৎকার কিছু সেভ দিয়েছে, যা সুবাদে এখনো পর্যন্ত তারা ম্যাচের লিডে অবস্থানটা করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা যেরকম ভাবে আন্তরিকতার সাথে ম্যাচটা খেলছে, দর্শকরাও কিন্তু আন্তরিকতার সাথে খেলাটা উপভোগ করছে। পাশাপাশি আমাদের মঞ্চে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ, তারাও কিন্তু চমৎকার খেলাটা উপভোগ করছে। মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পাঁচগাছা ইউনিয়ন, মান্যবর প্রধান অতিথি। মঞ্চে আসন গ্রহণ করেছেন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলিনুর সামির, ক্রীড়া সংগঠক ও শিক্ষা অনুরাগী। মঞ্চে আসন গ্রহণ করেছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা। মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, বিশেষ সমাজসেবক। মঞ্চে উপস্থিত জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপারী, সাবেক ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পাঁচগাছা ইউনিয়ন, আজকের এই ম্যাচের সম্মানিত সভাপতি। চমৎকার আয়োজনের পরিচালনা রয়েছেন জহিরুল ইসলাম খোকন, মোহাম্মদ কালাম প্রধান, নিয়ম প্রধান, জহির ব্যাপারী, মোহাম্মদ শিপন ব্যাপারী, হাকিম ব্যাপারী, শাহাবুদ্দিন ব্যাপারী, মোহাম্মদ নুরুজ্জামান। খেলোয়াড়ের পরিবর্তন ঘটেছে, আমরা দেখতে পেলাম যেহেতু প্রীতি ম্যাচ 16 জনের স্কোয়াডটা ঘোষণা করেছিল উভয় দল। যদিও ফুটবল বিধিমালায় হয়তো সেই নিয়মটা নেই, তবে প্রীতি ম্যাচ যেহেতু সকলের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ, এই খেলাটা আয়োজনে হয়েছে যাতে করে এই অঞ্চলের যুব সমাজরা সকলেই মাঠে নামতে পারে, খেলাটা উপভোগ করতে পারে, পাশাপাশি খেলাটা খেলতে পারে। তাই আমরা উভয় দলকে অনুরোধ করব নিয়ম শৃঙ্খলার খানিকটা ব্যতয় ঘটলেও সেটাকে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য। বিশেষ করে আমাদের অতিথিরা অন্তত সেটাই নিশ্চিত করলেন। লম্বা করে পাড়িয়েছেন, সেখানে অবশ্য তাসলিম চমৎকার ভাবে হেড হয়েছে, আবার বল পেয়ে গেছে নাম্বার 6 সবুজ দলের ওই চমৎকার ডিফেন্ডার, শেষ পর্যন্ত সাগর ক্লিয়ারেন্স করবার চেষ্টা করেছিলেন, চমৎকার ব্লকিং এ বল পেয়ে গেছে। আবারও লাল দল থ্রোয়িং এর সুবাদে তাদের নিয়ন্ত্রণে, আবারও সেই লাল দল নাম্বার 3 উঁচু লম্বা থ্রোয়িং নেবার প্রস্তুতি যাবে, ছোট করে বাড়িয়েছেন সাগর। সাগর কি করবেন, একজনকে কাটাবার প্রেসার, নাম্বার 21 শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল সাইড ডেনের বাইরে। ওই থ্রোয়িং চমৎকার সবুজ দল ছোট করে বাড়িয়েছিলেন ক্যাপ্টেন শাওনের উদ্দেশ্যে। ক্যাপ্টেন শাওন থেকে আবারও বদলি খেলোয়াড়, আবারও সেই নাম্বার 21 নাইম রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। নাইম কাকে দেবেন, ছোট করে বাড়িয়েছেন জিহাদের উদ্দেশ্যে, রাখতে পারলেন না, তবে শেষ পর্যন্ত তাকে করা মার্কিং এ রাখা হয়েছে। আর কি করবেন, জুয়েল ছিনিয়ে নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কাজের কাজটা করতে পারলেন না। দর্শকরা কিন্তু ইতিমধ্যে 3-3টে গোলে দেখা পেয়েছে। বিশেষ করে আজকের এই ম্যাচে কি চমৎকার প্রবীলা দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মাঠে খানিকটা বাকবিহীনতা, আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করব, বারংবার যে কথাটা বলা হচ্ছে আমাদের অতিথি মঞ্চ থেকে, যেহেতু আজকের ম্যাচটি মাত্র 2টি চোখ দিয়েই বিচার করা হচ্ছে, স্বাভাবিকভাবেই ফুটবল ম্যাচগুলোতে আমরা দেখে 3 জন রেফারি থাকে, তো সেই ব্যবস্থা না থাকায় উভয় দলের ক্যাপ্টেন কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে যে রেফারি যা সিদ্ধান্ত দিবে সেটাই কিন্তু তারা মাথা পেতে নেবে। চলছে একেবারেই তৃতীয়ার্ধের শেষ মুহূর্তে খেলা,
ফ্রি কিকটা পেয়ে গেছে জুয়েল, বেশ ভালো জায়গায় বাড়িয়েছেন, কি হতে পারে আক্রমণ, তবে শেষ পর্যন্ত সোহান এখনো রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। সোহান কি করবেন, থেকে আক্রমণ চালানোর চেষ্টা, তবে সেখানে রেফারির বাঁশি, রেফারির থ্রোয়িং এর বাঁশি, দুঃখিত ফাউলের বাঁশি। যদিও আমাদের অতিথি মঞ্চ থেকে প্রপারলি খেলাটা দেখা যাচ্ছে না, আমরা আমাদের দর্শকদেরকে অন্তত অনুরোধ করব যাতে করে আমাদের আজকের অতিথিরা সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারে। কি চমৎকার প্রমিলা দর্শকদের উপস্থিতি আজকের এই ম্যাচে। বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মা বোনেরা কতটা ফুটবলকে ভালোবাসে, তারা কতটা খেলাধুলাকে ভালোবাসে সেটার জন্য প্রমাণ। বিকেলের এই একটু সময়কে তারা আজকে খেলাধুলার পিছনে ব্যয় করছে। নিজেদের হাফে ফ্রি কিকটা পেয়ে গেছে সোহান, আবারও খানিকটা আহত। চিকন ঘরনের খেলোয়াড়, পুরো ম্যাচেই যিনি চমৎকার ফুটবলটা খেলেছেন। আমরা আমাদের ক্ষুদে দর্শকদেরকে অনুরোধ করব মাঠে প্রবেশ না করবার জন্য। শুধুমাত্র শোধিত খেলোয়াড়দের একজন, সর্বোচ্চ দুজন মাঠে প্রবেশ করবেন। সোহান চমৎকার ভাবে আজকে ম্যাচের লড়াইটা করছেন, লিংড়ে দিচ্ছেন নিজের সবটুকু। যদিও এখনো পর্যন্ত গোলের দেখা পাননি, তবে তিনি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তার প্রতি ক্যাপ্টেনের ওই সফট কর্নারটা দেখেই বোঝা যাচ্ছে। ক্যাপ্টেন চান না তিনি মাঠ থেকে উঠে যাক, ক্যাপ্টেন চান তিনি মাঠে থাকুক, গোল পাক আর না পাক। সোহান মাঠে থাকলে যেন বিপক্ষ দলের জন্য একটা আতঙ্কের নাম। বলতে হচ্ছে অনেকটা ওই ইংলিশ কমেন্টেটরদের মতো করে, রিমেম্বার দিস নেম, হি ইজ সোহান, নাম্বার 11। ছোট করে বাড়িয়েছেন মধ্য মাঠে, উদ্দেশ্য সেখানে সজ্জিত খেলোয়াড় দেখেছেন অবশ্য সোহান, আবারও সেই সোহান, যেখানে বল সেখানেই সোহান। বলতে হচ্ছে ওই মতলবের কৃতি সন্তান খুদে সোহানের কথা, যিনি ইতিমধ্যে খুদে মেসির ট্যাগটা পেয়েছেন। কিছুদিন আগে আমরা দেখেছি সোহান বিকেএসপি স্কলারশিপটা নিয়েছেন, এবং এরকম অনেক অনেক সোহান কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। সঠিক যত্নটা নিতে পারলে কিন্তু এই সোহানরাও একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে বাংলাদেশ দলকে। ডান পাশ থেকে আক্রমণ যাবার চেষ্টা, শেষ পর্যন্ত আবার সেই সোহান, বাবাস থেকে সোহান নাম্বার 11, কি চমৎকার ভাবে নাম্বার 11 জার্সি পরে ওই নেইমারের মতো করে খেলছেন। একের পর এক রান ব্যাক করছেন, একের পর এক ড্রিবলিং এ টালমাটাল করে দিচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে। এবারে অবশ্য আবারও সেই মতো মাঠে বল, নাইম ক্লিয়ার করবার চেষ্টা, নাইম প্রথমবারে পারেনি, তবে রিপন চমৎকার ভাবে আজকে ডিফেন্ডিংটা করছেন। রিপন থেকে এখানটা জটলা পেয়ে গেছে, জুয়েল রয়েছেন সেখানে নাম্বার 10, কি করবেন জুয়েল, জুয়েল রেখেছেন এখনো নিজে নিয়ে জুয়েল, তবে শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং এর সুযোগ হাত রয়েছেন সেখানে সবুজ দলের জুয়েল, থ্রোয়িং নেবার জন্য প্রস্তুত। জুয়েল বাড়িয়েছেন লম্বা করে, থ্রোয়িং, গোল হতে পারে কি, বিপদ হতে পারে কি, তবে সাগর সেখানে বিপদ মুক্ত করলেন। সাগর থেকে আবারও নিহাত, নিহাত নাম্বার 47, নিহাত কি করবেন, বাপাস থেকে ছুটে চলছেন সমহিমায় নিহাত, নিহাতকে কর্মার কি রাখা হয়েছে, তবে বল যায়নি রাখা, মাঠ এখনো ফাঁকা। দেখা যাক নিহাত কি করেন শেষ পর্যন্ত। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, 2-1 লিডে লাল দল। ইতিমধ্যেই সৌদি প্রবাসী হৃদয় ব্যাপারে জানিয়েছেন যে দল জিতবে তার জন্য রয়েছে নগদ 1000 টাকা পুরস্কার সহ। আমাদের সকল অতিথিরাই কিন্তু পুরস্কারের ঘোষণা দিয়েছেন, দর্শকরাও গোল দেখবার জন্য মরিয়া হয়ে আছেন। সবুজ দল চমৎকার ভাবে ম্যাচে লড়াইটা করছে। বিশেষ করে আরো একটা প্রশংসনীয় বিষয় যে আজকের এই খেলাটি কিন্তু নির্ধারিত সময়ে শুরু হয়েছে, বেলা 2:30টার দিকে কিন্তু খেলাটা শুরু হয়েছিল, এখন বেলা গড়িয়ে 4:10। এখন কিন্তু প্রায় শেষ মুহূর্তে খেলাটা চলছে। সবুজ দল কামব্যাকের জন্য মরিয়া, অপরদিকে লাল দল কিন্তু লিড ধরে রাখবার জন্য মরিয়া। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল হয় পরাজিত, কোন দল হয় বিজয়ী। সোহান চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, তবে সেখানে রাখতে পারলেন না। আবার মধ্য মাঠে সাগর, সাগর কি করবেন নাম্বার 21, সাগর থেকে আবারও সেই শাওন দলীয় কাপ্তান, বাপাস থেকে আক্রমণ যাবার চেষ্টা, তাকে 3 জন খেলোয়াড় করা মার্কিং এ রাখা হয়েছে। ওই নাম্বার 6 চমৎকার ভাবে প্রেসিংটা করছেন, নাম্বার 6 থেকে নাম্বার সাগর, চমৎকার একজন ডিফেন্ডার। আজকের ম্যাচে অবশ্য চমৎকার ভাবেই তিনি দলের রক্ষণ বাঁকা সামলিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য নাইম দলের প্রধান সেন্টার ব্যাক, তিনি ক্লিয়ারেন্সটা করলেন।
বন্দি খেলোয়াড় নাম্বার 10, আমরা তাকে দেখতে পাচ্ছি চশমা পরে কিন্তু মাঠে নেমে গেছেন। মধ্য মাঠে চমৎকার ফুটবলটা খেলছেন। আবারও সেই সাগর ডান পাশ থেকে একজনকে ডাবল টাচ, কি চমৎকার ড্রিবলিং স্কিল, লম্বা করে বাড়িয়েছেন, তবে সেখানে গোলকিপার ছিলেন প্রস্তুত, বিপদ হয়নি। আবারও সেই জুয়েলের উদ্দেশ্যে বল, জুয়েল একজনকে কাটিয়েছেন চমৎকার ভাবে, নিহাত সেখানে ইন্টারসেপ্ট করবার চেষ্টা, আরমান রাখতে পারলেন না, নাইম বাড়িয়েছেন ছোট করে, নাইম থেকে আবারও সেই সবুজ দল শেষ পর্যন্ত ক্যাপ্টেন শাওন বাপাস থেকে আক্রমণে যাবার চেষ্টা, শাওন রেফারির বাঁশি থ্রোই। আরো একটি ঘোষণা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের বিজয়ী দলকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করবেন সৌদি প্রবাসী হৃদয়। সৌদি প্রবাসী হৃদয়, যেই দল আজকে বিজয়ী হবেন সেই বিজয়ী দলকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করবেন সৌদি প্রবাসী হৃদয়। ফ্রি কিক বেশ ভালো জায়গায়, সেখানটায় সবুজ দলের জন্য গোল দেবার জন্য তারা মরিয়া হয়ে আছে। সবুজ দল ফ্রি কিক বাড়িয়েছেন লম্বা করে, বিপদ হতে পারে, কি হবে এবং গোল হতে পারে, তবে সেখানে শাওন অল্পের জন্য যেন সুযোগ মিস করলেন। রেফারির বাঁশিটা অবশ্য বেজে উঠেছে, গোল কিকের বাঁশিটা বেজে উঠেছে, অফসাইড রয়েছে খেলায়। দুদলের ক্যাপ্টেনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে রেফারির সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমরা অধিকাংশ খেলায় দেখে থাকি সহযোগী রেফারিরা কিন্তু অফসাইডের সিদ্ধান্তটা দেন, সে জায়গায় একজন রেফারির উপরে কিন্তু চাপটা বেশি পড়ে যখন তিনি মাঠের কল থেকে শুরু করে অফসাইড কলও তার নিয়ন্ত্রণে থাকে। আবারও সেই লাল দলের অনুকূলে বল, লাল দল আবারও রেফারির বাঁশি থ্রোইং লাল দলের অনুকূলে। লম্বা করে কিক করবার চেষ্টা, সেখানে অবশ্য কানিটা বলবো যাবো যে বিপদ হতে পারে, বিপদ হতে পারে, যাবে চমৎকার ভাবে ক্লিয়ারেন্স করেছেন ওই দলের সেন্টার ব্যাক। সবুজ দল কি করছেন আপনারা, যে কোনো সময় কিন্তু আত্মঘাতী গোল কনসিড করতে হতে পারে। বিশেষ করে আমরা দেখেছি লাল দল দ্বিতীয় গোলটা করেছে সেটা কিন্তু অনেকটা মাটিতে লেগে লাফিয়ে উঠেছিল, যার কারণে গোলরক্ষক আটকাতে পারেননি, অনেকটা অসুবিধা হয়েছিল তার জন্য। তবে এই মাঠে উভয় পাশে কিন্তু উভয় দল খেলেছে, অর্থাৎ ফেয়ার প্লেটা চলছে। এবার অবশ্য কর্নার কিক লাল দলের জন্য, দেখা যাক লাল দল লিডটা বৃদ্ধি করতে পারে কিনা। লাল দল বাড়িয়েছেন লম্বা করে, সেখানে অবশ্য সাগর কি করলেন, হ্যান্ডবলের একটা আবেদন হয়েছে, সাগর সরাসরি হ্যান্ডবলটা করেছেন এবং রেফারির হলুদ কার্ড প্রদর্শন। সাগর আজকে চমৎকার ডিফেন্ডিংটা করেছেন, যদি খুব একটা অবৈধভাবে বিপক্ষ খেলোয়াড়দেরকে বাধা প্রদান করেননি, তবে শেষ পর্যন্ত তাকে হলুদ কার্ড দেখতে হলো ওই হ্যান্ডবল করবার জন্য। আবারও সোহান থেকে নিহাত কি করবেন, নাম্বার 47 নিহাত থেকে আবারও ওই সবুজ দলের অনুকূলে বল, ছুটে চলেছে সমহিমায় ডান পাশ থেকে আক্রমণ যাবার চেষ্টা, ছোট করে সেখানে ওই নাইমের উদ্দেশ্যে, নাইম থেকে জিহাদ শেষ পর্যন্ত থ্রোইং লাল দলের উদ্দেশ্যে। তাওহিদ সেখানে প্রস্তুত, তাওহিদ থেকে আবারও রিপন থ্রোইং নেবার জন্য এগিয়ে আসলেন, বাড়িয়েছেন সাগরের উদ্দেশ্যে, সাগর থেকে আবারও ওই নাইম থেকে জিহাদ থেকে জুয়েল থেকে আবারও ওই নাম্বার 2 ইমন, বন্দি খেলোয়াড় চমৎকার ভাবে মাঠে তার পদচারণার সাক্ষীটা রাখছেন, যদিও এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি, তবে এবার আবারও সাগর চমৎকার ভাবে ক্লিয়ারেন্সটা করেছেন। আজকে বিশেষ করে প্রতিটা দলে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের একটা গুরুত্বপূর্ণ পজিশন। আমরা বাংলাদেশের ফুটবলে দেখেছি ওই হামজা আসার পরে কি চমৎকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের ফুটবলে, যেন অনেকটাই ওই আজকে হামজার দায়িত্বটা পালন করছে লাল দলে সাগর। যেমনি তার চুল তেমনি তার হিট, ওরে বাবা কি সুন্দর ছেলে, কি চমৎকার ফুটবলটা তিনি খেলে থাকেন, যেন একেবারে সোনায় সোহাগা এই সাগর। আজকে ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনটা তিনি ধরে রেখেছেন চমৎকার ভাবে। এখনো পর্যন্ত মাত্র একটি গোল কনসিড করতে হয়েছে, যার বিপরীতে দুটো গোল করেছে লাল দল। বিশেষভাবে আরো একটা ধন্যবাদ তাদের গোলরক্ষককে দিতে হয় ডিফেন্ডার ওই 3 নম্বর জার্সি পরিহিত নাইমকে,
রিপনকে যারা চমৎকার ভাবে তারা রক্ষণ বাগটা সামলেছেন, অপরদিকে নিহাত আর সোহান চমৎকার ভাবে আজকে আক্রমণ ভাগটা সামলিয়েছেন। আবার নাম্বার 2 আমরা ব্যাক পাসে বল পেয়ে গেছে ওই লাল দল। উভয় দলে কিন্তু আজকে চমৎকার পাসিং ফুটবলটা খেলেছে, বিশেষ করে সেই পাসিং রেশিওটা কিন্তু লাল দলেরই বেশি। সবুজ দল এই জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে। আবারও সবুজ দলের অনুকূলে বল চলছে, শেষ মুহূর্তে খেলা, কোনোভাবেই যেন সময় নষ্ট করা যাবে না। তবে রেফারির বাঁশি, হ্যান্ডবল, নিজেদের হাফেই ফ্রি কিকটা পেয়ে যাবে লাল দল। চলছে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা, লিড পজিশনটা ধরে রেখেছে লাল দল। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু কুকুর প্রবেশ করেছে, অর্থাৎ শুধুমাত্র মানুষদের নয় প্রাণীদেরও কিন্তু মাঝে মাঝে একটু খেলার শখ জাগে, হয়তো কুকুরটারও সেই শখটাই জেগেছে। এবার অবশ্য লম্বা করে বারবার চেষ্টা, তবে বল চলে গেল মাঠের বাইরে। গোল রক্ষক দ্রুত সময়ের মধ্যেই বলটাকে মাঠে সেট করলেন, সেখানে অবশ্য প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে। আবারও সেই জুয়েল, আবারও গোল কিক হবে, খানিকটা ভুল বোঝাবুঝি চলছে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে খেলা। চমৎকার ভাবে আজকে আয়োজনটা করেছেন আয়োজন যুব সমাজ, আর্থিক ভাবে মানসিক ভাবে যারা সমর্থনটা জুগিয়েছেন। আমাদের আজকের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা, ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পাঁচগাছা ইউনিয়ন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আলিনুর সামির, ক্রীড়া সংগঠক ও শিক্ষা অনুরাগী। সভাপতি দায়িত্বটা পালন করেছিলেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপারী, সাবেক ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পাঁচগাছা ইউনিয়ন। খেলায় খানিকটা স্থবিরতা, পাশাপাশি আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজসেবক। কি চমৎকার একটা পরিবেশ, পুরো গ্রামের গুড়া থেকে পুরা সকলে কিন্তু আজকে মাঠে এসে উপস্থিত হয়েছেন। মাঠে এসে উপস্থিত হয়েছেন সমাজের সম্মানিত ব্যক্তিগর্ব, মুরব্বিয়ানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ বীর মুক্তিযোদ্ধারা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচ, যাদের স্মরণে আয়োজিত হতে যাচ্ছে ওই 71 ভিতরে সবুজ দল আক্রমণে কি হতে পারে। তবে শেষ মুহূর্তে এরকম সুযোগ, হয়তো আক্ষেপটা থাকবে সবুজ দলের, দর্শকদের কিন্তু আক্ষেপটা রয়ে গেছে। দর্শকরা বলছেন হয়তো আর সুযোগ পাবে না, তবে দেখা যাক সবুজ দল আবার সেই আক্রমণটা করতে পারে কিনা। চলছে শেষ মুহূর্তের খেলা, সাগর আবার সেই থ্রোয়িং নেবার জন্য প্রস্তুত, একেবারে যেন সোনায় সোহাগা একজন খেলোয়াড়। মাঠের চারদিকেই তার পদচারণা রয়েছে, আক্রমণ ভাগ থেকে শুরু করে রক্ষণ ভাগ থেকে শুরু করে মধ্যভাগে। আবার রিপন লম্বা করে কিক নেবার চেষ্টা, দুঃখিত থ্রোয়িং নেবার চেষ্টা, বাড়িয়েছেন ছোট করে। আবার রিপন ব্যাক পাসে বল পেয়ে গেছেন নাম্বার 3। রিপনকে একাধিক খেলোয়াড় বাধা প্রদান করেছিলেন, শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারেনি। দেখতে পাচ্ছি চপ্পল চমৎকার ভাবে মধ্য মাঠে প্রতিনিধিত্ব করছেন দলের হয়ে। চপ্পল থেকে আবার দূরপাল্লা শট, তবে সেখানে লাল দলের অভিজ্ঞ গোলরক্ষক আরিফ প্রধান আজকে পুরো ম্যাচেই যিনি চমৎকার ভাবে দায়িত্বটা পালন করেছেন, লম্বা করে বাড়িয়েছেন গোল পাসে। আবার বল পেয়ে গেছে ওই সবুজ দল, চপ্পল চমৎকার হিট। চলছে প্রীতি ম্যাচ, অনেকেই হয়তো চপ্পলকে আবার নতুন করে মাঠে দেখা অবাক হলেও হতে পারে, তবে প্রীতি ম্যাচে কিন্তু নিয়ম কানুনের বালাই নেই, অর্থাৎ একজন খেলোয়াড় কিন্তু একাধিকবার পরিবর্তন হতেই পারেন। যেহেতু প্রীতি ভালোবাসা বন্ধন, দিন শেষে কোনো দলই কিন্তু আজকে জয় পাবে না, জয় পাবে নয়াচর যুব সমাজ, নয়াচর গ্রাম। কারণ এই ম্যাচটা আয়োজন কিন্তু করা হয়েছে এই নয়াচর গ্রামকে একত্রিত করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যেন পুরো নয়াচর গ্রামই আজকে হাজির হয়েছে এই নয়াচর ফুটবল মাঠে। শুধুমাত্র পুরুষ দর্শকরা নয়, প্রবীণা দর্শকদের একাংশ কিন্তু পুরো গ্রামই কিন্তু আজকে হাজির হয়েছে এই মাঠে। আজকে মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আসন গ্রহণ করেছেন জনাব হাজী মোহাম্মদ মোতালেব হোসেন প্রধান, বিশিষ্ট সমাজসেবক। পাশাপাশি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন
জনাব মোহাম্মদ সাইজউদ্দিন ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক। আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আবু তাহের ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ কাসেম আলী মোল্লা বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রধান বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ শফিক ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ আইব আলী প্রধান বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ লোকমান ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক। চমৎকার জায়গায় আবারও ফ্রি কিক সবুজ দলের অনুকূলে, জুয়েল সেখানে ফ্রি কিক নেবার জন্য প্রস্তুত। জুয়েল অতিরিক্ত সময় 5 মিনিটের ঘোষণা রেফারি। উঁচু লম্বা শট, কিন্তু জুয়েল কি করলেন শেষ মুহূর্তে সুযোগটা মিস করলেন। মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ বোরহান মোল্লা বিশিষ্ট সমাজসেবক, জনাব হাফিজ মোহাম্মদ বিল্লাল হোসেন বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ জিয়া ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব বিশিষ্ট সমাজসেবক। কর্নার ওই লাল দলের সবুজ দলের অনুকূলে, ভালো জায়গায়, তবে সেখানে প্রতিহত করলেন আবারও সবুজ দলের অনুকূলে বল, তবে সেখানে রাখতে পারলেন না। মধ্য মাঠে গোলকিপার অনেকটা এলিসনের ব্যাকারের মতো করে এবার ল্যাপিং ফুটবলটা খেলবার চেষ্টা, শেষ মুহূর্তে চমৎকার কিছু আক্রমণ করছে সবুজ দল, তবে কাজের কাছে হচ্ছে না। মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ জিয়া ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক, উপস্থিত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ সিপন খন্দকার বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ রেহান উদ্দিন মিয়াজি বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ মাহফুজ প্রধান বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ মমিন মোল্লা বিশিষ্ট সমাজসেবক, জনাব মোহাম্মদ শাহ জালাল ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক। পাশাপাশি আজকের এই ম্যাচে সার্বিক সহযোগিতা রয়েছেন জনাব কাউসার মোল্লা, হাসান মিয়াজি, মেহেদি হাসান রনি, আব্দুল কাদের রানা, আবুল বাশার প্রধান, সাইফুল ব্যাপারী, রুবেল ব্যাপারী। আক্রমণ লাল দলে, তবে কাজের কাজটা হয়নি। মঞ্চে উপস্থিত মোহাম্মদ সোহাগ ব্যাপারী, মোহাম্মদ রাসান, সোহাগ মোল্লা, সাইফুল প্রধান, সালাউদ্দিন মোল্লা। চলছে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা। ইতিমধ্যেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেছে। এডের টাইমের খেলা চলছে। আরো একটা হলুদ কার্ডে দেখা পেল লাল দল, দেখতে পাচ্ছি সোহানকে লাল হলুদ কার্ডটা দেখানো হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে অনেকটাই সোহান এগিয়ে, একাধিক খেলোয়াড় রয়েছে সেই রেসে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের অতিথিরা কাকে নির্বাচিত করেন ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে। চমৎকার কিছু সম্মাননা স্মারক অপেক্ষা করছে আমাদের খেলোয়াড়দের জন্য, অতিথিদের জন্য। চমৎকার আয়োজন, নয়াচর যুব সমাজ কি ঝকঝমকপূর্ণ ভাবে উদযাপিত হলো মহান বিজয় দিবস, যে সময়টায় অনেকে ভুলেই গিয়েছিল যে বাংলাদেশে 16 ডিসেম্বর নামে কিছু আছে। আমাদের অতিথিরা সেই কথা বলছিলেন বারবার। আমরা দেখতে পেলাম নয়াচর যুব সমাজ অন্তত পক্ষে সেই চমৎকার আয়োজনটা করেছে, তবে সেখানে নাই চমৎকার ভাবে ক্লিয়ারেন্সটা করলেন লাল দল। আজকে খেলায় তাদের ঐক্যটা ফুটে উঠেছে, তাদের দলের বন্ধনটা ফুটিয়েছে যে তারা আসলে এককভাবে নয়, দলীয়গতভাবে জিততে চায়। প্রতিটা খেলোয়াড়ই কিন্তু নিজের খেলা মনে করে সচেতনতার সাথে খেলাটা খেলেছে। আমাদেরকে পাচ্ছেন নিহাতকে চমৎকার ভাবে সামনে থেকে দলকে নেতৃত্বটা দিচ্ছেন তিনি। 47 একটা গোলও করেছেন। এবার অবশ্য ডিফেন্সে এসেও হেডটা করলেন নিহাত। কি চমৎকার একজন খেলোয়াড়। কর্নার সবুজ দলের অনুকূলে। সবুজ দলের জন্য খুব একটা সুযোগ নেই, কারণ চলছে অ্যাডেড টাইমের খেলা। যে কোনো মুহূর্তে রেফারির শেষ মুহূর্তের বাঁশিটা বেজে উঠতে পারে, তবে সেই মুহূর্ত পর্যন্ত সবুজ দল যদি কামব্যাক না করতে পারে, সবুজ দলের জন্য হয়তো আক্ষেপটা থাকবে। রেফারির বাঁশি, একজন খেলোয়াড় খানিকটা আহত। জিহাদ মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, জনাব মোহাম্মদ আবু তাহের ব্যাপারী, জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সহ এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানগণ, প্রবীণ ব্যক্তিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ। সোহান চমৎকার একজন ফুটবলার। সোহান বাড়িয়েছিলেন, তবে সেখানে গোলরক্ষক। এর আগেই কিন্তু রেফারির করা বাঁশি। দেখা যাক কি সিদ্ধান্ত আসে শেষ পর্যন্ত। তবে রেফারি জানালেন অফসাইড, অর্থাৎ নিজেদের হাফে ফ্রি কিকটা পেয়ে যাবে ওই সবুজ দল। দর্শকরা কিন্তু নড়ে চড়ে বসছেন। চলছে খেলার শেষ মুহূর্তের লড়াই।
আমরা দেখতে পাচ্ছি লাইভেও কিন্তু অনেকেই খেলাটা উপভোগ করেছেন মতলব সংবাদের পর্দায়। ধন্যবাদ আপনাদেরকে। শুধুমাত্র এই দাউদকান্দি কুমিল্লাতে নয়, মতলবেও কিন্তু প্রচার হয়ে গেছে এই খেলার সরাসরি ধারা বিবরণী। যুক্ত ছিলাম আমি ধারাভাষ্যকার সাব্বির আহমেদ। চলছে শেষ মুহূর্তের খেলা। এট এ টাইমে উভয় দলের স্কোর শিটটা লাল দল 2, সবুজ দল 1। আবারও গোল কিক সবুজ দলের অনুকূলে। গোলরক্ষক নিজেই বলটা সেট করলেন, দেখা যাক কি হয়। উচ্চ লম্বা কিক করবার জন্য লম্বা রানা বাড়িয়েছেন, লম্বা করে তবে রেফারির বাঁশি। লাল দল 2-1 গোলের ব্যবধানে আজকে জয়ী। চমৎকার চমৎকার ফুটবল প্রীতি ম্যাচের লড়াই। ধন্যবাদ সবাইকে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ। আমরা দুদলকে অনুরোধ করবো মঞ্চের সামনে আসবার জন্য। আজকের ম্যাচে জয়ী দল লাল দল, যারা 2-1 গোলের ব্যবধানে ম্যাচে জয় পেয়েছে। লাল দলকে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। পাশাপাশি আমাদের আজকের ম্যাচের রানার আপ অর্থাৎ প্রীতি ম্যাচে যে দল মাঠে লড়াই হেরেছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের সামনে আসবার জন্য। দিন শেষে জয়টা কিন্তু পেয়েছে নয়াচর যুব সমাজ, কারণ নয়াচর যুব সমাজ আজকে দুভাগে কিন্তু দুটো দলে খেলেছে। দিন শেষে এই ম্যাচটার উদ্দেশ্য ছিল প্রীতি, বন্ধন, ভালোবাসা। আমরা চাই নয়াচর যুব সমাজে সেটা অন্তর্কে বিদ্যমান থাকুক। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। প্রথমেই অনুরোধ করবো সবুজ দলের খেলোয়াড়দেরকে। জুয়েল ব্যাপারী, শাওন প্রধান, দলীয় কাপ্তান জিসান মোল্লা, সানি ব্যাপারী, সুমন মোল্লা, মুন্না মোল্লা, জিসান ব্যাপারী, কায়ুম ব্যাপারী, ফজল করিম, নাইম ব্যাপারী, মিরাজ মিয়াজি, জিসান মোল্লা, জিহাদ প্রধান, জামান। আমরা সবুজ দলের সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসবার জন্য। পাশাপাশি লাল দলের সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসবার জন্য। রিপন ব্যাপারী, আরিফ ব্যাপারী, নাইম সরকার, সাগর ব্যাপারী, নিহাদ ব্যাপারী, বাবু ব্যাপারী, শুভ প্রধান, সোহান প্রধান, সাকিব ইয়াজি, আরমান, আরিফ প্রধান, সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসবার জন্য। প্লিজ। সবুজ দলের সকল খেলোয়াড়দেরকে অনুরোধ করছি সারিবদ্ধভাবে আমাদের মঞ্চ থেকে তাদের পুরস্কারটা গ্রহণ করবার জন্য। চমৎকার ভাবে আজকে তারা ম্যাচে লড়াইটা করেছে, যদিও 2-1 গোলের ব্যবধানে পরাজয়টা মেনে নিতে হয়েছে। তবে দিন শেষে প্রীতি ম্যাচের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় সার্থকতাটাই হচ্ছে যে এই ম্যাচের মাধ্যমে পুরো গ্রামটা যেন একটা মাঠে পরিণত হয়েছে, পুরো গ্রাম যেন একটা মাঠে হাজির হয়েছে। আমরা অবশ্যই চাইবো এই যুব সমাজের জন্য, নয়াচর যুব সমাজের জন্য আমাদের আজকের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ অন্তত একটা মাঠের ব্যবস্থা করবেন। সবুজ দলের অধিনায়ক শাওন রিকোয়েস্ট করছি, তোমরা আসো, সময় নাই, বেল পড়ে যাইতেছে, তাড়াতাড়ি আসো। আমরা লাল দলের দলীয় কাপ্তান শাওন ভাইয়ের নেতৃত্বে পুরো দলকে অনুরোধ করব মঞ্চের সামনে আসবার জন্য। আমরা যে কথা বলছিলাম, এই নয়াচর যুব সমাজের জন্য অন্তত একটা মাঠ প্রয়োজন। আমরা চাইবো যুব সমাজ যেন সেই রিকোয়েস্ট অন্তত রাখবে। আমাদের দিক থেকে আমরা অন্তত সেই আবেদন দায়ী করছি আমাদের অতিথি মঞ্চের জন্য। বিশেষ করে আজকে কিছু চমৎকার খেলোয়াড় আমরা দেখলাম। এবারে মঞ্চে পুরস্কার নেওয়ার জন্য এক এক করে সবুজ দলের মেডেলগুলো গলায় পরিয়ে দেন। সবুজ দলের মেডেল গলায় পরিয়ে দেন। সিরিয়াল ধরে তোমরা দাঁড়াও সবাই। সবুজ দল, এরপরে প্রস্তুত থাকবে লাল দল। সবুজ দলের পিছনে লাল দল প্রস্তুত থাকবে। সবুজ দল দ্রুত আসো।
হ্যাঁ তোলা যায় না ছবি সৌদি প্রবাসী কায়ুম লাল দল বিজয়ী হয়েছে। আজকের বিজয়ী দল লাল দল। বিজয়ী দলকে 1000 টাকা পুরস্কার দিবে ঘোষণা করেছিল। টাকাটা মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করছি। রাকিব, তুমি কোথায়? রাকিব ব্যাপারী, প্রবাসী কায়ুমের টাকাটা পৌঁছে দাও। লাল দল এগিয়ে আসো। এদিকে এসে পড়ো, এদিকেও কিছু আসো। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নিহাদ। ম্যান অফ দ্য ম্যাচ নিহাদ। ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার শাওন। ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার শাওন এবং নিহাদ ম্যান অফ দ্য ম্যাচ, পাশাপাশি ফেয়ার অফ দ্য প্লেয়ার। নিহাদকে আজকে প্রধান অতিথি জনাব মাসুদ মেম্বার ব্যক্তিগতভাবে 1000 টাকা পুরস্কার করবেন। নিহাদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিহাদ। ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার শাওন। ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার শাওন। আজকের সেরা গোলরক্ষক আরিফুল ইসলাম প্রধান। আরিফ, আজকের সেরা গোলরক্ষক আরিফ। ম্যান অফ দ্য সেরা প্লেয়ার শাওন। ম্যান অফ দ্য সেরা গোলরক্ষক আরিফ। সেরা গোলরক্ষক আরিফ। আজকের গোলদাতা লাল দলের সজীব মৃধা। সামনে আসার জন্য আহ্বান করছি। সজীব মৃধা 500 টাকা দিয়ে দেন। নিহাদ 500 টাকা ম্যান অফ দ্য ম্যাচ। সবুজ দলের শাওন 500 টাকা নগদ পুরস্কার। সবুজ দলের ক্যাপ্টেন শাওন, গোলদাতা 500 টাকা। লাল দলের সেকেন্ড গোল নিহাদ হাবিবুর রহমান নিলয় কর্তৃক ঘোষিত 500 টাকা। সৌদি প্রবাসী হাবিব কর্তৃক ঘোষিত 500 টাকা। লাল দলের বিজয়ী দলকে সৌদি প্রবাসী কায়ুম 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং সেই টাকাটা অলরেডি সবুজ দলের রাকিব লাল দলের বিজয়ী দলকে দেওয়া হয়ে গেছে। লাল দলের যে ক্যাপ্টেন তার কাছে টাকা পৌঁছে গেছে। লাল দলের বিজয়ী দলকে আর হৃদয় ব্যাপারে লাল দলের বিজয়ী দলকে হৃদয় ব্যাপারী 1000 টাকা ঘোষণা দিয়েছে। টাকাটা আমি এখনো পাইনি। সজীব না, এখন আজকের রানার্স আপ দলকে তাদের ক্রেস গুলো হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। রানার্স আপ সবুজ দল।
আজকের বিজয়ী দল লাল দলকে হৃদয় 1000 টাকা পুরস্কার দিয়ে গেছে। লাল দলের ক্যাপ্টেনকে পৌঁছে দেন টাকাটা। সৌদি প্রবাসী হৃদয় লাল দলের ক্যাপ্টেনের হাতে টাকাটা পৌঁছে দেন। আমাদের আজকের অতিথিবৃন্দ যারা আছেন, এই আজকের আমাদের যে বিশেষ অতিথিবৃন্দ আছে তাদের পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ কামাল হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোতালেব প্রধান, সমাজসেবক। জনাব মোহাম্মদ কামাল হোসেন কামাল মোল্লা, সমাজসেবক। হ্যাঁ, আমি দেখতেছি। মোহাম্মদ সাইজুদ্দিন ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। তার পক্ষ থেকে গ্রহণ করবেন আরিফ ব্যাপারী। জনাব মোহাম্মদ আবু তাহের ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। আবু তাহের ব্যাপারী। কাসিম আলী মোল্লা, জনাব কাসিম আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। পক্ষে রিসিভ করলেন জোয়েল। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সমাজসেবক মুজিবুর রহমান সম্মানী গ্রহণ করলেন। জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন প্রধান, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, জনাব মোহাম্মদ শফিক ব্যাপারী শুভ, বিশিষ্ট সমাজসেবক। শফিক ব্যাপারী শুভ, বিশিষ্ট সমাজসেবক। শফিক ব্যাপারী শুভ। আইয়ুব আলী প্রধান, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ আইয়ুব আলী প্রধান, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ লুকমান হোসেন ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ লুকমান হোসেন ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ বোরহান মোল্লা, জনাব মোহাম্মদ বোরহান মোল্লা, সমাজসেবক। জনাব হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবক। হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন, সমাজসেবক। তারপরে জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, সমাজসেবক। পরের নামটা আমি বাইর করার লেগা। জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব। জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী, সমাজসেবক। রেখে দেন। জনাব মোহাম্মদ মোতালেব, আব্দুল মোতালেব ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ শিপন খন্দকার, রেখে দেন। জনাব রেহানুদ্দিন মিয়াজি, জনাব মোহাম্মদ রেহানুদ্দিন মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ রেহানুদ্দিন মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ মাহবুব প্রধান, বিশিষ্ট সমাজসেবক। জনাব ইঞ্জিনিয়ার মমিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। জনাব ইঞ্জিনিয়ার মমিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক। মাহবুব প্রধান একটা ছোট ভাইয়ের কাছে দিয়ে দিলেন, ধন্যবাদ।
জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মমিন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, আজকের বিশেষ অতিথি। জনাব মোহাম্মদ শাহজালাল ব্যাপারী, সমাজসেবক। জনাব মোহাম্মদ শাহজালাল ব্যাপারী, সমাজসেবক। জনাব মোহাম্মদ শাহজালাল ব্যাপারী, সমাজসেবক। পক্ষে গ্রহণ করলেন কাইয়ুম। ইয়ার আছে, পরিচালনায় আছে, পরিচালনাটা আছে। আমি নাম কইলাম না কই জনাব মোহাম্মদ আলী আহমদ সরকার, জনাব মোহাম্মদ আলী আহমদ সরকার, বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত অতিথি, ক্রেস গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিচালনা পরিচালনা জহিরুল ইসলাম খোকন, জহিরুল ইসলাম খোকন। জহিরুল ইসলাম খোকন। আব্দুল হাকিম ব্যাপারী, আব্দুল হাকিম ব্যাপারী। আবুল কালাম প্রধান। নিয়ন প্রধান, নিয়ন প্রধান পরিচালনায় ছিলেন যারা, নিয়ন প্রধান। জহির ব্যাপারী, জহির ব্যাপারী। শিপন ব্যাপারী। জিয়া ব্যাপারী, জিয়া ব্যাপারী। সাইফুল ব্যাপারী, সাইফুল ব্যাপারী। হাসান মিয়াজি, হাসান মিয়াজি। সোহাগ ব্যাপারী। মেহেদী হাসান রনি, সৌদি প্রবাসী মেহেদী হাসান রনি। জনাব নুরুল ইসলাম মোল্লা, জনাব নুরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি। মোহাম্মদ বাশার প্রধান, জনাব নুরুল ইসলাম মোল্লা, জনাব বাশার প্রধান। আব্দুল কাদের রানা, আব্দুল কাদের রানা বিশেষ অতিথি, আব্দুল কাদের রানা। রুবেল ব্যাপারী, রুবেল ব্যাপারী বিশেষ অতিথি, রুবেল ব্যাপারী। সাইমন। রাসেল মোল্লা, রাসেল মোল্লা, রাসেল মোল্লা সম্মানিত অতিথি। আছে কাউসার মোল্লা, কাউসার মোল্লা। হ্যাঁ আছে। এই আর আছে। আমার নামাজের সময় হয়ে যাব।
আর আছে প্লেয়ারের মতো শুধু দুই দাঁড়িয়ে আলেনুর আলেনুর ওদিকে যদি আছে আর সম্মানিত সভাপতি সাহেবের সম্মানিত ক্রেজ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন মেম্বার, সাবেক মেম্বার ৯ নং ওয়ার্ড পাঁচগাছি ইউনিয়ন, জনাব আব্দুল মতিন মেম্বার, হাজি আব্দুল মতিন মেম্বার। আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব আলিনুর সামির, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী। সম্মানিত ক্রেজ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রদান করছেন আজকের প্রধান অতিথি আলিনুর সামির। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদ রানা। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদ রানা, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড পাঁচগাছি ইউনিয়ন, সম্মানিত ক্রেজ গ্রহণ করলেন। আজকের দলের সঞ্চালনায় ছিলাম আমি মোহাম্মদ আক্তার হোসেন ভুইয়া। আমি নিজেই আমার সম্মানিত ক্রেজ গ্রহণ করছি সম্মানিত অতিথিবৃন্দুদের কাছ থেকে। আজকের রানার্স আপ দল সবুজ দলের সকল খেলোয়াড়দেরকে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। সবুজ দল, আজকের রানার্স আপ দল, সবুজ দলকে আহ্বান করছি, ক্যাপ্টেন সহ সকল সবুজ দলকে, সকল খেলোয়াড়দেরকে আহ্বান করছি তোমাদের পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার দিবেন আমাদের আজকের অতিথিবৃন্দ। যে গোজন আছে দিয়ে দাও। সবুজ দলের পক্ষ থেকে গ্রহণ করলেন ক্রেস। আজকের চ্যাম্পিয়ন দল লাল দল, আজকের চ্যাম্পিয়ন দল লাল দল, তাদের সম্মানিত পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। পুরস্কার প্রদান করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সবুজ দল অলরেডি ক্রেজ গ্রহণ করা হয়েছে, এখন লাল দল চ্যাম্পিয়ন দল, আজকের চ্যাম্পিয়ন দল লাল দল। বক্স নাও স্টার্ট, বক্স স্টার্ট। চ্যাম্পিয়ন দল লাল দল, নয়াচর লাল দল। আজকের চ্যাম্পিয়ন দল নয়াচর লাল দল পুরস্কার গ্রহণ করছেন। পুরস্কার প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। মাইকম্যান করি চ্যাম্পিয়ন দল পুরস্কার নিতেছে।